বলতেছিলাম আল্লাহ পাওয়ার ট্রান্সমিটার হলো নবী, নবী পাওয়ার ট্রান্সমিটার হলো আল্লাহর ওলি গাউসুল আজম, আল্লাহর ওলিগণ হলো নবী পাওয়ার ট্রান্সমিটার। ওলিদের সাথে সম্পর্ক করুন, নবীর সাথে সহজ সম্পর্ক হবে। নবীর সাথে সম্পর্ক করলে আমার আল্লাহ পাওয়া যাবে। কি সুন্দর রাস্তা, আসুন খুঁজে বের করি। যাই হোক, যে আল্লাহ আখিরি নবীর উম্মত বিধায় আমাদেরকে এত সহজে বড় বড় বাজেটগুলি আমাদের অনুদান হিসাবে দিয়ে দিলেন। এখন নিব কিভাবে? আসুন আলোচনায় যাই। কোরআন হাদিস মতো নিতে হবে, কারণ লাইন ছাড়া তো কিছু পাওয়া যায় না। আজকে বিশ্বজুড়ে মুসলমান মার খাওয়ার কারণ কি? মুসলমান তো লাইন ছেড়ে দিয়েছে। লাইনে আসেন পাবেন, লাইনে আসেন পাবেন। যারা লাইনে ছিল, আকাশ থেকে তাদের পক্ষে রহমতের ফেরেশতারা তরবারি নিয়ে নামছে। আকাশ থেকে তাদের পক্ষে ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিলের ব্যবস্থা করেছে। যখন লাইনে আসছে, আমরা তো লাইন ছেড়ে দিয়েছি। বাস্তবে আসুন, লাইনে থাকলে কিভাবে পাবেন? দেখবেন বিশ্ব রোডের মধ্যে, বিশ্ব রোডে যে যে জায়গাতে কাজ কমপ্লিট হয়েছে, দেখবেন রাস্তাগুলো দুই ভাগ করছে। মাঝখানে সাদা একটা দাগ দিছে, আবার দুই সাইডে সাদা আরো দুইটা দাগ দিছে। দুই ভাগ করে এটাই বুঝাইতে চাইছেন সিএনবির লোকেরা যে এক ভাগ দিয়ে গাড়ি যাবে আর এক ভাগ দিয়ে গাড়ি আসবে। এটা লাইন করে দিল না? কয়টা লাইন করলো? আচ্ছা বলুন তো, এই দাগগুলি যদি মাইনা ড্রাইভাররা ড্রাইভিং করে, সহজে কি অ্যাক্সিডেন্ট হবে? তা আল্লাহ তো বিশ্বের মানুষকে দাগ করে দিয়েছে। একটা হলো কোরআন, আরেকটা হলো নবীজির হাদিস। একটা হলো আমার আল্লাহর দেওয়া রাস্তা, আরেকটা হলো আমার নবীর দেওয়া রাস্তা। এই দুইটা রাস্তায় যদি আমরা চলতাম, তাহলে বিশ্বজুড়ে মুসলমানদের অ্যাক্সিডেন্ট হতো না। লাইনে থাকলে সাহায্য করে আল্লাহ। বলুন কে? তাফসিরে আসছে, একবার লাইন দেখে ইব্রাহিম নবীর আমলে মানুষ, যুবকেরা লাইন করে দাঁড়ায় আছে। তো ইব্রাহিম নবী জিজ্ঞেস করতেছেন, যুবকের দল, এই রোদ্রের মধ্যে তোমরা লাইন করে দাঁড়ায় আছো, ব্যাপারটা কি? যুবকেরা কয়, হুজুর এটা আপনার মার্কেট না, আপনি জানগা, এটা ব্যাপার স্যাপার আছে। এখানে বিশ্ব সুন্দরী যুবকদেরকে চয়েস করবে, আমরা রাজা বাদশার ছেলেরা দাঁড়াইছি, এটা হুজুরের বাজার না, আপনি জানগা। ইব্রাহিম নবী কই, লাইন করে খারিছস বেটা? জিগাইলাম এত কথা কসকে? আমি কি খারিতে কইছি? তোরা খারিছস খুব খারো, আমি তো কই নাই। তখন দাওয়ান শুরু করছস, তোরা খারো মুয়াজগা রাখ। প্রভু গো, কি? ইব্রাহিম নবী ডাকে, এতগুলো যুবক খারইছে কি লাগে? আমি একটু খারিয়া দেখতাম চাইছিলাম, অনুমতি দিবেন? আল্লাহ কয়, ইব্রাহিম তুই কে রে খারইতি? কয় না, অনুমতি দেন, আমি খারমু। কয় দে, যা, অনুমতি দিলাম। সুবহানাল্লাহ কান্না। অনুমতি কে দিল? লাইনে খারিতো। কই খারিতো? না আন্তাজি খারিতো? লাইনে। লাইনে লাইনে খারিতে গেলে পোলাপান কোনি মারে, হুজুর পিছে যান। এখনো তো এটাই করে পোলাপান, হুজুর দেখে টিটকারি মস্কারি করে। বাসের মধ্যে উঠলে কি হুজুর পিছে যান, পিছের চিট খালি। হুজুরে দেখলে পিছে দেয়, মাইর খাইবেন না, আদর পাইবেন। উলামায়ে কেরাম নাইবে নবী, নাইবে নবী একজন আলেম রাস্তা দিয়ে হাইটে গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। এরারে পিছে দেন, আদর পাবেন কোত্থেকে? আল্লাহ কয়, প্রভু গো। ইব্রাহিম নবী কয়, প্রভু ও আমার আল্লাহ। খালি কয় পিছে যাইতাম, পোলাপানে কয়। আল্লাহ কয়, পিছে যা, লাইন ছাড়িস না। পিছে গিয়ে খারিছে, মৌলবীরা টিটকারি করে। মৌলবী দেখে টিটকারি করে পোলাপান, মৌলবীও খারিছে রে, বিশ্ব সুন্দরী লেগে আমরা খারিছি, ওই যে মৌলবীও খারিছে। মৌলবীরা কিন্তু টিটকারি মস্কারি করতে কিন্তু খুব সহজ। একবার আমার এক ঘটনা ঘটছে। তো রাত্রে মাহফিল করে আসতেছি ভৈরবের কাছে, 30 কিলোমিটার দূর থেকে। সারা রাত অগমা ছিলাম, বাসের মধ্যে উঠবো, ওঠার সময় অগমা তো, শরীরটা ক্লান্ত, কিন্তু কোনো সিট খালি নাই। ফার্স্ট টিপ বাস, 2টা মহিলা সিট খালি আছে। ভাবলাম আমি বাস স্ট্যান্ডের খতিব, নেতা ফেতা তো আমার, এই ড্রাইভার স্টাফ তো অনেকেই আমারে চিনে। এত সকালবেলা তো মহিলা আসবে না, সিট তো খালিই যাবে। আর যা করছে খোদা, বৈশা যাই, গিয়া মহিলা সিটে বসলাম। বসার পরে সারা প্যাসেঞ্জার হাসে আমার দিকে চায়া। বুঝাইতেছে মৌলবীর স্ক্রুপ ডিলা, আমার স্ক্রুপ বলে ডিলা। আমি তো চুপচাপ বৈশা রইলাম।
আমি তো হেই চিন্তা করেই বইছি, একটু পরে আইসা কন্ট্রাক্টর ডাকতেছে, হুজুর সিট ছাড়েন, লেডিস আইছে। আমার পয়েন্টটা এখন গর্জিয়াস হয়েছে না, আমি কোনো কথাই কই না। আবার হুজুর সিট ছাড়েন না, পিছনে হারা অহন খুশি, অহন হুজুরে উড়াই দিব। আমি দেখি পিছনে চাই লেখা আছে মহিলা, হ্যাঁ নিয়ে আইছে কি লেডিস, তা তো কথাই মিলছে না। আমি বললাম বাবা বাংলা লেখাপড়া জানেন? না যাই না কন্ট্রাক্টরি করি। পিছনে কি লেখছেন? লেখছি কি আপনি দেখেন নাম কি? আমি তো দেখেই বইছি বেটা, তুই ক কি লেখছস? কই মহিলা। লেখছস মহিলা, লই আইছস লেডিস। তোর বাবাই কইলো আমি সিট ছাড়ুম না। বাস স্ট্যান্ডের ইমাম না, আমার একটা পাওয়ার আছে না আল্লাহর রহমতে, ছাড়ুম না সিট। ড্রাইভার আমার চিল্লানিটা শূন্য কয়, এই বেটা কার সাথে মাতবুরি করতেছ চিনস? তোফাজ্জল হুজুর, ওই যে গাড়ির ক্যাসেট বাজে, এই হুজুরই তো। অহন হ্যাঁ হুজুর আপনি, আমি চিনতে পারছি না হুজুর, মাফ করে দেন হুজুর, এই মহিলা ওই আইছে হুজুর মহিলা। আমি তখন চট করে উঠে গেল, বেটা মহিলা আসলে তো সিট দিতে হয়, কারণ মা বোন তো আমারও আছে। আর নিচে দেখি তাই লেডিস ছিল এতক্ষণ, এখন ঝগড়াঝাটি দেখতে মহিলা হইতেছে, একবারে নবীর কথা মতো মাথা ঘুইরা একবারে পর্দার ভিতরে গেছে গা। এইবার ঠিক আছে, অহন কেলাম এইবার আন্তরস ভিতরে। এর আগে কিন্তু লেডিস হইলে সিট দিব না, যেহেতু লেহা মহিলা। সিট দিলাম, মা বোন তো আমারও আছে। এরপরে দেখি যুবক পোলাপান খাড়ে, হুজুর আপনি সিটে আহেন, আমরা খাড় হইয়া যাবো, আপনি সিটে বল। আমি কি উৎকন দিবাটা টিটকারি করস? অহন বুঝি সাইজ করে আনছি। ইব্রাহিম নবী লাইনে দাঁড়াইছে, হেরা মস্কারি করে। ইব্রাহিম নবী কয় রাহো আমি সাইজ করতেছি। ইব্রাহিম নবীর লাইনও খারাইবার অনুমতি দিছে কে? আরো যদি কোন কে? ইব্রাহিম নবী অনুমতি পাইয়া খাড়িছে। আল্লাহ কয় কি কয়? আমার খালি কয় পিছে যাইতাম। আল্লাহ কি করবো? আল্লাহ কয় যা পিছে যা, লাইন ছাড়িস না। লাইনে গিয়ে পিছে খাড়িছে, খাড়িয়ে ছেড়ে মাথা নিচে দিয়ে রাখছে। কিছুক্ষণ পর কে যেন ডাকতে ডেকে ডেকে বলতেছেন, যুবকেরা রে, যার জন্য সারাদিন অপেক্ষায় ছিলা, রোদ্রের মধ্যে লাইন করে দাঁড়িয়েছিলা, রে রাজা বাদশার ছেলেরা, সাবধান হও, অ্যালার্ট হও, লাইন সোজা করো, ঘামটাম মুছে পরিষ্কার করো, ওই তো বিশ্ব সুন্দরী সাহারা বেরিয়ে আসতেছে, সাবধান হও। যুবকেরা টাই টানে, প্যান্ট টানে, শার্ট টানে, বোতাম লাগায়, আর একজন আরেকজনকে জিগায় দেখো তো কেমন দেখা যায়। একজন আরেকজনকে ঠিক আছোস, ঠিক আছোস, আবার পেস্ট পাউডারও মারে, মারে না? বিশ্ব সুন্দরী সাহারা এমনই তো সুন্দরী, আরো এমন সুন্দর সাজা সেজেছে। বাম পাশে 40 জন বান্ধবী যুবতী মহিলা, ডাইন পাশে 40 জন বান্ধবী যুবতী মহিলা লইয়া মাঝখানে সাহারা বেরিয়ে আইসা গেলেন। যুবকেরার কাছে আইসা বান্ধবীরা বলেন, সাহারা গো দেখো সামনের লাইনের যুবকটা কত সুন্দর, দেখো দাঁড়িয়ে আছে, মাথা নিচে দিয়া দাঁড়িয়ে আছে। সাহারা বলেন চলে না। বাম দিকেরটা দেখো, চলে না। দেখো, না না, ওই যে বাম পাশে, ডাইন পাশে, সামনে পিছে একটাও চলে না। বান্ধবীরা বিরক্ত হইয়া বলতেছেন, সাহারা রে আর কত পিছে ঘুরবো? শত শত ছেলেরা দাঁড়িয়ে আছে, একটা ছেলে কি তোর পছন্দ হয় না রে সাহারা? জানি রে তোর পছন্দের মানুষ দুনিয়ায় আসে নাই। সাহারা দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে। বান্ধবীরা রে আমার আর একটু সময় দে, আমার মন বলে আজকের বাজারে আমার মনের মানুষ পাইব, একটু সময় দে, তোরা বিরক্ত হইস না, আমি একটু ঘুরে ঘুরে দেখি। বান্ধবীরা বিরক্ত হইয়া পাশে পাশে যাইতে চাই না। সারা বলতেছেন, বান্ধবীরা রে আমি যাকে মনের মানুষ বানাবো, আমি যাকে স্বামী বানাবো, আমি যাকে বন্ধু বানাবো, ওই লোকটাকে একটা না 40টা রাত্র আমি স্বপ্নে দেখেছি। হ্যাঁ, লোকটার কপালের মধ্যে লেখা আছে রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটার কপালের মধ্যে লেখা আছে মুহাম্মদ
মুহাম্মদ। আমি লোকটার নাম জিজ্ঞেস করেছিলাম, লোকটা বলেন আমার নাম ইব্রাহিম। যে লোকটার কপালে লেখা ছিল মুহাম্মদ, আমি ওই লোকটাকে তালাশ করতেছি, তোরা আমাকে সময় দে। এবার বিশ্ব সুন্দরী সাহারা ঘুরতে 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 কারো দিকে চোখ পড়লো না, একবারে লাইনের পিছনে দাঁড়িয়ে ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। ইব্রাহিমের পাশে যাইয়া দেখি গো, ইব্রাহিম নবীর মাথার উপরে মেঘের টুকরা ছায়া দিতেছে। ইব্রাহিমের মাথায় ছায়া দেয়, বলুন কার খাতিরে? ইব্রাহিমের খাতিরে না আমাদের নবীর খাতিরে? ইব্রাহিম নবী কপালের মধ্যে আমার নবীর নূরে মুহাম্মদী থাকার কারণে আকাশ থেকে মেঘের টুকরা ছায়া দেয়। এই নবীর পক্ষে গেলে এর চেয়ে বড় বরকত পাওয়া যাবে কি না? আসুন না, কিভাবে নিবেন কোরআন শরীফ সব ফয়সালা করে দিবে। ইব্রাহিম নবী দাঁড়িয়ে আছে, বিশ্ব সুন্দরী সাহারা বলেন যাইয়া দেখি মাথার উপর মেঘের টুকরা ছায়া দিচ্ছে। কপালের দিকে তাকাইয়া দেখি একটানা 40টা রাত্র যাকে স্বপ্নে দেখেছিলাম সেই তো ইব্রাহিম, কপালে সেই আখিরি নবীর প্রেমের নিশান উঠতেছে। পাশে দাঁড়াইয়া তাকাইয়া তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, বান্ধবীরা রে আয়, আমার মনের মানুষ পাইছি। বান্ধবীরা চারদিক ছোটাছুটি করে দৌড়ে আসলেন। বহুদিন পর সাহারার মনের মানুষ বলে পেয়েছে, আসো আমরা সবাই যাই। যাইয়া ইব্রাহিম নবীর চারপাশে ঘেরাও করে দাঁড়াইয়া বলতেছেন, সাহারা রে কোথায় রে তোর মনের মানুষ? সাহারা বলেন এই যে দেখ, এই লোকটাকে আমি একটানা 40টা রাত্র স্বপ্নে দেখেছি। সকল বান্ধবীরা ঘেরাও করে ইব্রাহিমের কপালের দিকে তাকাইয়া সবাই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। রে সাহারা, এই মানুষটারে কোত্থেকে বাহির করে আনলে? সাহারা বলেন বান্ধবীরা রে, এই মানুষটারে আমি একটানা 40টা রাত্র আমি স্বপ্নে দেখেছি। দেখতো এই মানুষটা কেমন দেখা যায়। বান্ধবীরা বলেন সাহারা গো, আর দেরি করিস না, এই মানুষটার মতো মানুষ রে আমরা এই জীবনে আর কোনোদিন দেখি নাই। এবার সাহারা বলেন তাহলে আমি কি করব? তোমার মনের মানুষ তুমি গ্রহণ করে নাও। সাহারা বলেন খালি হাতে গ্রহণ করব না। বান্ধবীরা দে রে, আমার ডান হাতে মতির মালা দে, বাম হাতে জরির মালা দে, আমি আমার বন্ধুর গলায় মতির মালা জরির মালা পরাইয়া দে। বলতেছিলাম ইব্রাহিম নবী লাইনে দাঁড়াইয়া আমার আপনার নবীর নূরে মুহাম্মাদির বরকতে যদি বিশ্ব সুন্দরী সাহারার হাতে মতির মালা আর জরির মালা পাইতে পারে গো, এই নবীর পক্ষে যাইয়া যদি নবীর ভালোবাসার লাইনে দাঁড়াইতে পারো নবীর উম্মত হইয়া, আল্লাহর কসম দুনিয়ার সুন্দরী নয় জান্নাতি সুন্দরী হুরিরা তোমার আমার গলায় জান্নাতি ফুলের মালা পরাইব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এই নবীর পক্ষে কিভাবে থাকা যায়? আসুন না, লাইনে আসেন। লাইন ছেড়ে দিছেন এই জন্য ধ্বংস। লাইনে আসেন, তাহলে ইব্রাহিম নবীর জিগান লাইনে দাঁড়াইয়া তার ভাগ্য কি ভালো হয়েছে। আমরা বিজয় হব, বিশ্ববাজারে প্রমাণ করে দিব আমরা আখিরি নবীর উম্মত। আমরা ধ্বংস হওয়ার ব্যক্তি নয়, আমরা বিজয় হওয়ার ব্যক্তি। কারণ এই নবীর পক্ষে থাকে কে? আরো জোরে বলুন, কে থাকে? কিন্তু আল্লাহর কথা যদি মানেন এই নবীর পক্ষে আসার জন্য, তাহলে আল্লাহ এখনো আপনাদের পক্ষে থাকবে। কিভাবে থাকবে? আসুন কোরআন শরীফ এবার আলোচনায় চলছি। মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ুন। এখন আমি যা তেলাওয়াত করেছি কোরআন শরীফে সরাসরি ঢুকবো, আল্লাহ যদি তৌফিক দেন। দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়ার চর নবীজিকে পাইব আমরা কই গেলে, মদিনারি বালুর নিচে রহমতেরি ঢেউ খেলে। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। আসুন আল্লাহর কোরআনে আল্লাহ ওয়াজ করেন। সর্বপ্রথম ওয়াজটা হলো জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। অথচ আসমানি কিতাব ছোট বড় 104, কিন্তু কোন কিতাবের প্রথমে এই নোটিশটা দেয় নাই। শুধুমাত্র যে কোরআন শরীফ আমার আপনার নবীকে দিয়েছে, এই কিতাবটার মধ্যে এই নোটিশটা দিয়েছে। এই নবীকে যে কিতাব দিবেন এর প্রথমে লেখা এই কিতাবে কোনো সন্দেহ বা, তাহলে বোঝা গেল নবীকে যেই জিনিসগুলি দিতেছে আল্লাহ, এর মধ্যে কোনো বেজাল, কোনো সন্দেহ বা, যা দেয় সব পরিষ্কার এবং বরকতপূর্ণ। কত বরকত! আল্লাহু আকবার। এক একটা সাইডের বরকত। যেমন বিসমিল্লাহ, কোরআন শরীফে বিসমিল্লাহ শরীফ আছে কিনা? এই বিসমিল্লাহর বরকতের হিসাব করেন। বিসমিল্লাহর বরকত। এক ছাত্রকে পড়াইতেছে প্রাইভেট উস্তাদ, ছোট্ট বাচ্চা তো, বলতেছেন বাচ্চা তুম পড়ো আলিফ। ছাত্র কয় उस्ताद जी आलिफ तो मैं कब पढ़ चुका है, इसको पहले क्या है? আলিফ আলিফ যে কইতেছেন, আলিফ তো কবেই পড়ছি, এর আগে কি হেটা কর না? উস্তাদ কো বাবা রে বাবা, হ্যাঁ রে তো পড়ান যাইতো না। আলিফের আগে বলে কি? আলিফের আগে আবার কি? কি বাবা আলিফের আগে কি? উস্তাদে জিজ্ঞেস ছাত্র রে কি? ছাত্র কয় আলিফের আগে আমারে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতেন না। তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহর মধ্যে বরকত আসেনি? শুধু আউযুবিল্লাহর বিসমিল্লাহর বরকত আলোচনা করতে গেলে 2-3 বছর লাগবে। একটা কথা বলি খালি, বিসমিল্লাহর মধ্যে যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এর মধ্যে কি বরকত! একটা যুবক তার জীবনে ভালো কোনো কাজ সে করে নাই, খারাপ কোনো কাজ পাইলে সে সারে নাই, এরকম একটা পাপী সমাজের মধ্যে সবার কাছে ঘৃণিত, সবার কাছে ঘৃণিত। এবার বলতেছেন কি আল্লাহর গজব তার মধ্যে ঢুকে গেল, সে বাঁচবে না, আল্লাহর গজব এসে গেছে। তো একটা মানুষ মৃত্যুর 40 দিন আগে সে নিজেই টের পায় যে আমি আর বাঁচবো না। দেখবেন বন্ধুদের কথা মনে হয়, যারা মৃত্যুবরণ করছে তাদের কথা মনে হয়, আর কবরস্থানের কাছে তো হাইটা গেলে কবরের পাশে তাকায়া থাকতে ইচ্ছা হয়, তাইলে মনে করবেন তার খবর শেষ, 40 দিনের ভিতরে তার মৃত্যু হয়ে যাবে, এমন একটা বাপসাপ হয়ে যায় আর কি। এই ছেলেটা রাত্রে তার বিবির সাথে কান্দে আর কয়, বিবি গো, মনটা কয় আমি বাঁচবো না, যে অপরাধ করেছি জীবনে, কবরে গেলে তো মাপ পাবো না, আযাব তো হবে নিশ্চিত। যেহেতু আলেম ওলামারা কয় একটা কাজ করিস, কি তোর পেটে বাচ্চা আছে, যদি ছেলে হয় তাহলে একটা কায়দা দিয়া মক্তব মাদ্রাসা পাঠাইস, আর যদি মেয়ে হয় একটা আলেমের কাছে বিয়ে দিস। যুবকটা মারা গেলে কবরে আযাব চলছে, এক আল্লাহর ওলি বলেন নিজের চোখে দেখলো কবরের মধ্যে আযাব চলছে। লোকটা বলতেছেন এত আযাব, ভীষণ আযাব। যাই হোক, এদিকটা তার ছেলে হয়ে গেছে, মা 4 বছর বয়স হলে বাচ্চাটার হাতে একটা কায়দা দিয়া মক্তব পাঠাইছে। মক্তবের শিক্ষক জিগায় ছেলেটা কার? সঙ্গে ছেলেটাকে, হুজুর এই ছেলেটা ওই যে আমাদের মহল্লায় একটা খারাপ লোক ছিল তার ছেলে। উস্তাদ বলেন বাবা তোর বাবা তো খুব খারাপ ছিল, আয় তুই ভালো হইতে পারোস। সামনে বসছে, বসতে পরে বলতেছেন পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাচ্চাটা পড়ছে, 4 বছরের বাচ্চা তো ছোট্ট করে পড়ছে, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চাটার সাথে সাথে পড়ছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলতেছেন ও ফেরেশতারা এই বাচ্চাটার বাবার কবরের আযাবটা বন্ধ কর। ফেরেশতারা বলেন প্রভু গো আপনারা বললেন ফাড়াইয়া লাইতাম, পরে ফাড়াইবে পরে ওহন বন্ধ কর। ব্যাপারটা কি? এত কঠিন আযাবের নির্দেশ দিলেন, আবার বলতেছেন বন্ধ করতে। আমার আল্লাহ বলেন আরে ফেরেশতারা বন্ধের কারণ হলো তার নিষ্পাপ 4 বছরের একটা বাচ্চা আমার বন্ধুর ঘরে যাইয়া কায়দাটা হাতে নিয়ে কয় আমি বলে রহমান আর রহিম। আরে ফেরেশতারা এমন একটা নিষ্পাপ বাচ্চা আমাকে রহমান আর রহিম বলে ডাকবে, আর আমি তার বাবার কবরে আযাব দেব, আমি কেমন রহমান আর কেমন রহিম হইলাম রে? না, আমাকে রহমান আর রহিম বলার সাথে সাথে এই বাচ্চাটার কথায় আর আমি সহ্য করতে পারি না, তার বাবার কবরের আযাব চিরদিনের জন্য বন্ধ করে দিলাম। তাইলে বিসমিল্লাহর মধ্যে বরকত আছে কিনা বলুন তো?
আর সব বরকতের বাজেট গুলি আমার আল্লাহ আখিরি নবী এবং নবীর উম্মতের জন্য দেয়া দিছে। অন্যান্য নবী রাসূল মাঝে মাঝে বিপদে পড়লে হাওলাত নিত, হাওলাত নিছিলেন সুলাইমান নবী। সুলাইমান নবী একদিন কয়, খোদা গো, কি আমি তো কুল মাখলুকাতকে দাওয়াত করে খাওয়াইতাম, আমার ইচ্ছা হইছে। আল্লাহ কয়, সুলাইমান রে, এটা তো তোর কাম না, তুই তো পারবি না। কয়, না, ইচ্ছা হইছে, আমি খাওয়ামু, আপনি অনুমতি দেন। কয়, যা, অনুমতি দিলাম। বহুত রান্না বাড়া করছে, তাফসীরের ঘটনা। একবারে হাওরের হাওর টাল ফালাইছে সমুদ্রের কিনারে, পতেঙ্গার কিনারের মতো আর কি, পতেঙ্গার মতো সমুদ্রের কিনারে পাক শাক করে একবারে টাল ফালাইছে। এমন সময় একটা মাছ আইসা কয়, আমার সময় নাই সুলাইমান, দাওয়াত বলে করছেন? কহ, আমার সময় কম, আমার আগে খাওন দেয়া লাইন। আইসা মুখের ডালা উদাম করছে। জিন ইনসান মিলে শাইদারি করবে, দুই জাতি মিলে ভরতেছে পাখির মধ্যে, ওরার মধ্যে, আপনার খাসার মধ্যে, আর নিয়ে মাছের মুখের মধ্যে ফালাইতেছে। ফালাইতে ফালাইতে সুলাইমান নবী সমস্ত মাখলুকাতের জন্য যা আয়োজন করছিল এক মাছের মুখে নিয়ে সব ফালাইছে, মুখটা জমায়া আবার হা করছে। সুলাইমান, কি খাউন পাকাইছো? এক নলা তো খাইলাম, আর বাকি খাউন দাও না। সুলাইমান কো, আর তো নাই। এইটা পাকাইয়া ওই বাহাদুরি করছো, কুল মাখলুকাত খাওয়াইবা, আমার এক নলায়নে হইলো। আমার আল্লাহ তো এরকম 3টা লুকমা আমারে প্রত্যেক দিন খাওয়ায়। বাকি মেহমান তো আইতাছে, বাকি মেহমান দাওয়াত দিছে, আইতো না। সুলাইমান সেজদাত পড়ে গেছে, প্রভু গো, ইজ্জত আমার বাঁচতো না, এত পাকান পাকাইলাম, এক মাসে খাইছে, এরা বলো 3 লুকমার 1 লুকমা হয়েছে, 2টা হেরই বাহি, আর বাহি মানুষের কি করবো? আল্লাহ কয়, আগেই তো কইছিলাম তুই পারতি না, এটা তোর কাম না রে সুলাইমান, তুই কেন গেলে পারতি না এটা করতে? কোথা গো, হন আমার ইজ্জত আপনি বাঁচান। আল্লাহ কয়, তাইলে একটা কাজ কর, কি, একটা পাতিলে অল্প কিছু খানা বসায়া রান্না করে খানাটা যখন বন্টন করতে থাকবি, তখন কি করবি জানোস? বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাওয়া শুরু করবে। অথচ ওই বিসমিল্লাহর বাজেট সুলাইমান নবীর নয়, বিসমিল্লাহটা আল্লাহ পাক রিজার্ভ রেখেছে আখিরি নবীর জন্য। বিপদে পড়ছে বলে হাওলাত নিছে, জোরে জোরে কোন সুবহান। খালি এখানে না, আবার শিক্ষা দিয়েছে। একবার পিঁপড়ার রাজত্বের উপর দিয়ে সুলাইমান তার লোক লস্কর নিয়ে চলে যাচ্ছে। যাইতে 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 কাছাকাছি গেলে পিঁপড়ার কমান্ডার বলতেছেন, পিঁপড়ার রাজা বলতেছেন, এই আমার প্রজারা সুলাইমানের লোক লস্কর আইতেছে, তোমরা গর্তের ভিতরে যাও, না হইতে ফারাত পড়লে গেলাম শেষ। সুলাইমান নবী পিঁপড়ার ভাষাও বুঝতেন তো, উনি বললেন, এই পিঁপড়ার রাজা, কি কইলি? কই যাস? গর্তের ভিতরে যাস? এদিকে আয়। তুই যে কইলে পারাত পড়লে শেষ, আমি তো আল্লাহর নবী, আমি কি পাইরা মাইরা লাই নাকি? আমি কি কোনো জালিম নাকি? আমি তো আল্লাহর নবী, কইলে কি? সুলাইমান নবী তো কষ্ট পাইছে। কষ্ট পাওয়ার পরে পিঁপড়া হাতের মধ্যে থেকে কয়, হুজুর আপনি কষ্ট পাইছেন, কথা এতে কষ্ট পাবো না। কথা আইলে হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত। কষ্ট পাইছে, মাপটাপ চাইবো, কয় আমার বাড়িতে আপনার দাওয়াত, চাইতে খানা খাইবেন। সুলাইমান নবীর দাওয়াত দিল পিঁপড়াই, সুবহানাল্লাহ কইতেন না? সুলাইমান নবীর দাওয়াত দিল কে? পিঁপড়াই দাওয়াত দিল, আমার বাড়িতে চাইতে খানা খাইবেন হুজুর, দাওয়াত আপনার। সুলাইমান নবীকে হাসে আর কয়, দুঃখের মধ্যে তুই হাসি তুলে লাইলি? হ্যাঁ, তুই খাস কি আর আমারে খাওয়াইবি কি? একটা পিঁপড়া যদি একদিন কোনো খাউন টাইম না নিতারে, তাইলে 6 মাস বৈশা খাইতারে। একদিন টাইম না নিলে কয় মাস খাইতারে? 6 মাস। আচ্ছা, একদিন নিলে কয় মন চাউলের ভাত নিতারবো? 6 মাস খাইতারে। পিঁপড়া দাওয়াত দিচ্ছে সুলাইমান নবীরে, লাগছে নিপেস। সুলাইমান কয়, খামখেয়ালি করিস নাকি? তুই খাস কি আমারে খাওয়াইবি কি? তুই যে আমারে দাওয়াত দিলে, হুজুর তাইলে আপনার সাথে যত লোক লস্কর আছে সবাই সহ আমার বাড়ির দাওয়াত। সমস্যা বাড়তাছে না কমতাছে? সুলাইমান হাসে আর কয় কি? আল্লাহ কয়, এই সুলাইমান, এই পিঁপড়ার দাওয়াত কবুল কর। তাফসীরের ঘটনা, কবুল কর, আর না হয়তো সমস্ত মাখলুকাতকে পিঁপড়ায় দাওয়াত দিয়ে লাইব। তাহলে পিঁপড়ার পক্ষে আছে কে? আরো জোরে কোন? পিঁপড়ায় দিক দা দাওয়াত দেয়, এদিক দা কান দে, কোথা গো তুমি কিলাম আমার ইজ্জত রাখো। দাওয়াত কবুল করছে। আচ্ছা রেডি করো, আমি আইতেছি, লোক লস্কর সবাই নিয়ে আসতেছি, খানা খামো, আইতেছি। এবার পিঁপড়া কান্দে, প্রভু আমি পিঁপড়া খাই কি আর তোমার নবীরে খাওয়ামু কি? দাওয়াত তো দিয়া বইছি,
এখন তুমি ইজ্জত রাখো। আল্লাহ কই যা বেহেশত থেকে এক প্লেট খাউন পিঁপড়ারে দিয়া, আর পিঁপড়ারে কই সুলাইমান নবী খাউন শুরু করার আগে বিসমিল্লাহ কইয়া খাউন শুরু করত। কি কইয়া? অথচ এই বিসমিল্লাহর ইতিহাস খুলুন, বিসমিল্লাহটা প্যাকেট করে রেখেছে আমার নবীর জন্য, আপনার নবীর জন্য, হেরান লেগে না। খাওয়াইতেছে সকল মেহমান খাওয়ানোর পরে সুলাইমান নবী কয় এই বেহেশতি প্লেটের ঢাকনাটা আলগি দিয়া দেখি এখনো অর্ধেকের বেশি হয় নাই। এই বিসমিল্লাহর মধ্যে বরকত আছে কিনা বলুন তো? খালি এটা তো শুরু এনে, আর বাকি কোরআন শরীফ তো পুরাটাই বরকত। কি যে বরকত, কোন দিকে যাবো? একটা বরকতের আলোচনা করলে 1 বছর যাবে, শেষ হবে না। যাই হোক, সংক্ষেপ করলাম। এমন এক কিতাব আল্লাহ আমার আপনার নবীকে দিছে, দিয়া প্রথমে নোটিশ দিলেন এই কিতাবে কোনো সন্দেশ বা নাই। এখন আল্লাহ নিজে ওয়াজ করেন কার উদ্দেশ্যে? নবীকে বুঝানোর উদ্দেশ্যে। কারণ এই জগৎ সৃষ্টির কারণ তো হলো এই নবী। কি বলেন? এই জগৎ সৃষ্টির কারণ হলো এই নবী। এই নবী সৃষ্টি না হইলে আদম নবী হতো না, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীও সৃষ্টি হতো না যদি আমার এই নবী সৃষ্টি না হইতো। আল্লাহ প্রথমে বুঝাইতেছেন ওই কিতাব দিয়ে, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেশ বা নাই। এবার ওই কিতাব থেকে আলোচনা শুরু করলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ওয়াজ করেন কোরআন শরীফে মেজে, নবী গো আপনি বলেন আমার বান্দারা কি আমাকে ভালোবাসতে চায়, আমার সাথে বন্ধুত্ব করতে চায়, সম্পর্ক করতে চায়, আমার সাথে একটা প্রেমের ডুরি লাগাইতে চায়, তাহলে আমারে পাইব কই? আমি তো অনেক উপরে, আমি অনেক ক্ষমতাবান, আমারে ধরা বড় কঠিন। বন্ধু গো, আমারে পাইতে গেলে এই মহব্বতটা আমাকে না করে মহব্বতটা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমাকে যদি মহব্বত করে তাইলে আমি হেরারে উল্টা মহব্বত করব। আচ্ছা বলুন তো, 33,000 ভোল্টেজের তারকে যদি কেউ সরাসরি মহব্বত করে বাড়িতে আনেন, 33,000 ভোল্টেজের কারেন্টের তার সরাসরি মহব্বত করে যদি বাড়িতে আনেন, এই বাড়িঘরও কি থাকবে? কি হবে? আচ্ছা ট্রান্সমিটারের মাধ্যমে যদি মহব্বতটা করেন, বেড সুইচের মধ্যে তার বালিশের নিচে দেওয়া যাবে না? কিসের মাধ্যমে? তাইলে এই 33,000 সাথে সম্পর্ক করতে গেলে কি লাগবে? ট্রান্সমিটার লাগবে। আল্লাহ বলতেছেন এই ট্রান্সমিটার হলো আমার হাবিব। জোরে জোরে কোন সুবহান। এখন এই নবীকে নিয়ে টানা হেসরা করবে না, নবীকে নবীর জায়গায় রাইখা মহব্বতের সহিত ব্যবহার করতে হবে। যেমন ট্রান্সমিটারের মধ্যে দেখবেন, যেখানে ট্রান্সমিটার আছে এখানে দেখবেন ছোট্ট একটা সাইনবোর্ড আছে, দেখছেন? সাইনবোর্ডটা ছোট্ট, এটার মধ্যে ইংরেজিতে লেখা আছে ডেঞ্জারাস, দেখেন নাই? ছোট্ট একটা মানুষের মাথা, কঙ্কাল একটা মাথা দিয়ে রাখছে, আবার এখানে লাল দাগ দিয়া করস দিয়ে রাখছে, লাল সাইনবোর্ড দিয়ে রাখছে, বুঝাইতেছে এখানে সাবধানে আইও, এটা আল্লাহ পাওয়ার ট্রান্সমিটার। জোরে জোরে কান না সুবহান। এই জন্য আল্লাহ এই নবীকে নিয়ে এত ওয়াজ করতেছে, এই নবীর সাথে ব্যবহার ভালো করে মহব্বতের সহিত তোমরা আইসো, তাহলে আমারে পাইবা। ট্রান্সমিটারে দেখবেন লাল সাইনবোর্ড ছোট্ট, লেখা আছে ইংরেজিতে ডেঞ্জারাস, বাংলাতে লেখা আছে বিপজ্জনক। আবার মানুষের কঙ্কাল একটা দিয়া করস দিয়া রাখছে, কারণ এখানে যদি বেয়াদবি সহিত কেউ আসো, লাইন নিবা দূরের কথা, এরকম ফুইরা মরবা। দেখছেন না? দেখছেন না? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ট্রান্সমিটার ফিট করে ঘোষণা দিয়েছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে জোরে কান্না সুবহান। গভীর মনোযোগ, নবীকে বুঝেন, না বোঝা পর্যন্ত ইবাদত কবুল হবে না। টুপি লাগাইতে পারেন, পাঞ্জাবি লাগাইতে পারেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির হতে পারেন, আগে নবী বুঝেন। বলুন, নবী যদি না হইতো মাদ্রাসা কি হইতো? মসজিদ হইতো? খানায়ে কাবা হইতো? আরশ কুরসি লৌহ কলম কি হইতো? আমার আল্লাহ
আল্লাহ বুঝাইতে চাই আমি কুল বন্ধুর প্রেম আর ভালোবাসায় এত কিছু করেছি। সিস্টেম কত সুন্দর করেছে। আদম যেদিন 350 বছর কেঁদে দোয়া কবুল করাইতে পারেন নাই, আরাফাতের ময়দান থেকে আরশ পর্যন্ত দেখে নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আদম নবী বলেন, প্রভু গো, তোমার নামের সাথে আবার এইটা কার নাম? নামটা তোমার পাশাপাশি দেখা যায়, একবারে একসাথে, মাঝখানে কোনো ওয়াও দেওয়া হয় নাই, ওয়াও দেওয়া হয় নাই, একবারে পাশে। আমার আল্লাহ কয়, আদম রে, তুই কি টের পাস না নামটা কেমন হতে পারে? বুঝেছি নিশ্চয়ই তোমার কোনো মহব্বত, তোমার কোনো ঘনিষ্ঠ বন্ধু হবে। আদম, এবার বুঝেছো যে বন্ধুর উসিলাই তোমারও সৃষ্টি করেছি, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করেছি। আদম বলেন, প্রভু গো, এত সুন্দর নাম, সিস্টেম দিয়ে আরো দেখলাম। কি দেখলি রে আদম? দেখলাম সিস্টেমটা, তোমার নামের মধ্যে 12টা অক্ষর, তোমার বন্ধুর নামের মধ্যে 12টা অক্ষর আছে কিনা? একসাথে 12 এত সুন্দর করে সিস্টেম করলেন। আমার আল্লাহ বলেন, আদম রে, আমি বুঝাইতে চাই কার ভালোবাসায় এত কিছু করেছি। তারপরে দিনে যাবেন 12 ঘন্টা, রাত্রে যাবেন 12 ঘন্টা, ঠিক কিনা? দিনে রাইতে কয় ঘন্টা? আমার আল্লাহ বলেন, বন্ধু, তোমার আমার প্রেমের খেলা শুরু হলো। আমার নামে 12 অক্ষর, তোমার নামে 12 অক্ষর। দিন বানাইলাম, রাত বানাইলাম, দিনে দিলাম 12 ঘন্টা, রাত্রে দিলাম 12 ঘন্টা। বন্ধু, আচ্ছা তুমি নাও 1 ভাগ, আমি নেই 1 ভাগ। বন্ধু, তুমি কি রাত্র নিবা না দিন নিবা? আমার নবী কই, প্রভু গো, রাত্র নিয়ে আমি কি করব? আমি দিনের বেলা আমার উম্মতের লইয়া আমি খেলবো, আমাকে দিন দিয়ে দেন। এই জন্য আমার নবীকে মানুষ দিনের নবী কয় কি না বলুন? কয় 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 কি কয়? কি কয়? দিনের নবী। আমার নবী বলেন, প্রভু গো, আমার দিনের 12 ঘন্টা দিয়ে দেন, আমার নামের 12 অক্ষরের সাথে মিলাইয়া রাখবো। আমার আল্লাহ বলেন, বন্ধু ঠিক আছে, তুমি দিন নিয়ে যাও, আমি রাত নিলাম। আমার নবী আবদার করে, প্রভু গো, তুমি রাত নিয়ে কি করবা জানতে চায়। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, রাত্রের বেলা তোমার উম্মতেরা যদি আমার একবার আল্লাহ কইয়া ডাক মারে, এই রাত্রের 24, এই দিনের 12 রাতের 12 আমি একসাথে কইরা বাজেট দিব। কি বাজেট? এর দিনের 12 রাতের 12, 24 ঘন্টার মধ্যে তোমার উম্মতেরা যদি অপরাধ করে, গুনাহ করে, আর তোমার আমার নামের 24 অক্ষরের কালিমাটা যদি একবার পাঠ করে, আমি আল্লাহ একবার 24 অক্ষরের কালিমার বিনিময় 24 ঘন্টার গুনাহ আমি মাফ করে দেব। আল্লাহু আকবার। ইয়া গাউসুল্লাহ জিন্দাবাদ। বলতেছিলাম সিস্টেম কত সুন্দর করতেছে কে? কাকে বুঝাইতো? নবীকে। বলুন, কাকে বুঝাইতো? আর দরকার আছে তো, এক নবীর জন্য যদি এত কিছু হয়ে থাকে, তাহলে ব্যাপারটা বুঝা দরকার আছে না? দেখবেন বুঝাইতে গিয়ে কি সিস্টেম করেছে। ওখানে ওয়াজ করলে যাবে 2 ঘন্টা সংক্ষেপ, আজান দেবেন, আমার নবী আছে কিনা? আজানের মধ্যে একটা সিস্টেম নবীরে ফিট করার করছে কিনা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কি? কোন মুয়াজ্জিন সাহেব যদি কয় 1400 বছর পর্যন্ত এই নাম আলোচনা হয়েছে, এখন আর এটা দরকার নাই, এই আজানের মধ্যে নবীর নাম আর দেওয়া হবে না, তার চাকরি থাকবে? আকামতের মধ্যে সিস্টেম আসেনি? কয় না? নাকি আকামতের নবী সারা দিলে হইব? এই সিস্টেমটা কার ইচ্ছাই হইছে? নামাজের ভিতরে গিয়ে আমার নবীর একখান সালাম দেওন লাগবো নি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। না, জীবন ভরা দিছি, ওহনার দিমু না, নামাজ হবে? শুধু এইটাই নয়, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরে বুঝাইতে চাইলাম, তোমরা কেন বুঝো না? সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। সবচেয়ে দামি ইবাদত কি? আরো জোরে কোন? 5 ওয়াক্ত নামাজ। প্রথম ওয়াক্তটা কোনটা শুরু হবে? ফজরের নামাজ কয় রাকাত? আরো জোরে কোন? মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল এই এলাকার লোক নামাজ পড়ে, কিন্তু নামাজ যে পড়বেন বুঝে লইছেন নি? ফজর 4 রাকাত কেন? আসুন 4 রাকাত কেন জিগাই? আল্লাহ ফজর 4 রাকাত নামাজ মানুষে চিনছে, তুমি সিস্টেম করে দিছো। আচ্ছা, আমি 4 রাকাত নামাজের নিয়তটা বলি, দেখেন তো হয় কিনা।
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাতি সালাতিল ফজরে, হয় নাই? আপনারা করেন 4 রাকাত, ও এই 4 রাকাত একসাথে করুন যাইতো না? না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাবা রে বাবা। আপনার এই ধর্মপুরের সৈয়দ পাড়ার লোকেরা তো শক্ত, মাশাআল্লাহ, হুজুররাও ছাড়ে না। এভাবে হুজুররা ভুল করলেও ধরতে রাজি আছেন? কাকে খুশি করতে? আল্লাহকে খুশি করার জন্য হুজুররা ভুল করলেও ছাড়বো না, ঠিক আছে তো? কেউ যদি আমার নবীরে আমার মতো মানুষ কয় তাইলে হেরারে ছাড়বে। যদি যুক্তি দিয়া বুঝাইতো যা নবীও মার করতে হইছে, আমরাও মার করতে হইছে, এরকম কইব, দেখবেন কইবেন বলে বাজান আপনি যখন মার করতে হইছেন নবীর মতো হইছেন, নবীর নাম তো আজানের মধ্যে আছে, আপনি বাজান 2 দিনের লেগে আমনের নামটা আজানও দেন, তা সহজ হবে না? কারণ যুক্তির কাছে মানুষ অনেক সময় দুর্বল হয়ে পড়ে। বলবেন আপনার নাম আপনি যখন মার করতে হইয়া নবীর মতোই হইছেন, তাশাহুদের মধ্যে নবীরে সালাম দেওয়া হয়, আপনার হেডা কাট কাইটা এবার আপনার নামটা লাগান, আসসালামু আলাইকা আইয়ুহাল কালামিয়া, হইব? সিস্টেম নাই, সিস্টেম আল্লাহ যেভাবে সিস্টেম করছে এটাই। আল্লাহর একটাই ইচ্ছা নবীরে বুঝাইতো, কোন নবীর উসিলায় এত কিছু করছে, আল্লাহর ইচ্ছা নবীরে বুঝাইতো। আপনি যদি চান এটা কাইটা দিতেন, তাইলে কি মনে হচ্ছেন বুশেরাতে মায়ের খাইতেন না? আরো খাওয়ান লাগবে। আল্লাহ বুঝাইতে চাইতেছে কোন নবী, দেখবেন সিস্টেম করছে। ফজরের নামাজ 4 রাকাত, বলুন কয় রাকাত? 4 রাকাত একসাথে নিয়ত করলাম, আপনারা মানেন নাই, বুঝা গেল আপনারা হুজুর ভুল করলো, ছাড়েন নাই। আচ্ছা এখন 2 রাকাত করে পড়লে তো মানবেন। আচ্ছা এখন নিয়তটা করি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে ফরদুল্লাহি তাআলা। হ্যাঁ, ওহন হয় না কেন? সুন্নতের চাইতে কি ফরজের দাম বেশি? তাই আমি দামিটাই কইলাম, এটাও মানতেন না? মাশাআল্লাহ, তাহলে বুঝা গেল আল্লাহ যে সিস্টেম করছে আপনারা বুঝি সিস্টেমটা বুঝা ফেলাইছে। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, বুঝলি না আমি যা বুঝাইলাম, এই নবীর নামের গুনগুনি, ভালোবাসার গুনগুনি ছাড়া আমি আল্লাহ পাওয়া যায় না। নামাজ পড়তে পারো, যদি আমার নবীর নামের গুনগুনি না কও, আজান দিতে পারো, যদি নবীর নামের গুনগুনি না করো, আকামত দিতে পারো, তুমি যত জায়গায় যাবি আমার নবীর নামের গুনগুনি তোমার কাছে যদি না শুনি রে, আমি খুশি হব না। বাস্তবে আসুন, এই মাইকের মালিক আছে না, আমি যদি মাইকটারে গালাগালি করি, মাইক একটা পচা মাইক নিয়ে আইছে, এটা মাইক হইলো? আচ্ছা খারাপ কইতাছি কারে? মালিকের কইলাম কেমনে? আমি তো মাইকেরে কইতাছি, এটা মাইক এলো একবারে ডিস্টার্ব দেয়, আওয়াজ ভালো হয় না, ভিতর থেকে টান দেয়, হার্টের ক্ষতি হয়। কি মাইক আনছেন আপনারা? এদিকে ওয়াজ করতে আসবো না, তাই খারাপ কইতাছি কারে? মাইকেরে। আচ্ছা মাইকটা কি একটু অসন্তুষ্ট হবে? অসন্তুষ্ট হবে কে? যদি এই মাঠে নাও থাকে, 3 মাইল দূরে বাড়িতে বসে রয়েছে, আওয়াজটা শুনলে কইব, কই গো পোলার মা, সর্বনাশ করছে হুজুর, রিজিকের উপর হাত মারছে, এই এলাকায় তো আমার মাইক নিবে না, মাইকের একটা সর্বনাশ করে দিছে। আচ্ছা আমি দুর্নাম করলাম মাইকের, বেজার হইল কে? মালিক। আচ্ছা এখন যদি প্রশংসা করি মাইক, হা 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 হা, কি মাইক রে, চুমাইতে ইচ্ছে করে, হা। আচ্ছা এটা একটু খুশি হবে? খুশি হবে কে? মাইকলা রাস্তায় যাওয়ার সময় বলবো হুজুর একটু বসেন, একটু বসেন। মাইকের প্রশংসা করলে যদি মাইকলা বসাইয়া কিছু খাওয়াইতে চাই, আমার আল্লাহ সিস্টেম করে বুঝাইতে চায় রে, আমার নবীর ভালোবাসা দিলে আমার জান্নাত দিয়া দে। যেই নবীর জন্য সব বানাইলাম, দেখতে চাই তোমার কাছে সেই নবীর ভালোবাসা, সেই নবীর গুণগান, সেই নবীর প্রশংসা, সেই নবীর গানের গুনগুনি। আসুন বাস্তবে আসুন,
কি বাস্তবে আসবেন? আসুন যাই, দেখবেন আপনার মজার ঘটনা। বাস্তবে আমাদের এলাকায় বাসের স্টাফ চিনেন? বাসের স্টাফ, একজন ড্রাইভার, একজন কন্ট্রাক্টর আর একজন হেল্পার, আছে না এরকম? হেল্পারের কাজ হইলো গেট পরিষ্কার করে ডাক দিউন, আসেন আসেন, রাউজান আইছে, ফটিকছড়ি আইছে, নামেন। আবার ফটিকছড়ি প্যাসেঞ্জার উঠাইবো, চট্টগ্রাম যাবেন, কে কে উঠেন। এইলো তার কাজ। কন্ট্রাক্টরের কাজ ভাড়া কাটবে, ড্রাইভারের কাজ গাড়ি চালাবে, এই তো। কিন্তু দেখবেন ড্রাইভার গাড়ি টান দিলেই এই যে গেটে থাকে হেল্পার, হ্যাঁ দেখবেন একটা চিল্লারি চিল্লা। অথচ এই কাজের জন্য হেরে রাখে নাই মালিক রাখছে গেট পরিষ্কারের জন্য, প্যাসেঞ্জার উড়ানো আমার সুবিধা। হ্যাঁ দেখবেন অনর্থক চিল্লা, ওস্তাদ ডাইনে লন, ওস্তাদ বামে লন, ডাইনে চাপ দিয়া যান, বামে চাপ দেন, সামনে রিক্সা, হরেন দিয়া যান। এরকম কয় কিনা? না মিছা কথা কইতেছে? আচ্ছা হ্যাঁ, এরকম কোন লাইকেরা উস্তাদ কি দেখে না সামনে, নাকি অন্ধ? ওস্তাদ সামনে ডিস্ট্রিক্ট কে রে কয় বুঝা? ড্রাইভিং ভাষায় ট্রাকের কয় ডিস্ট্রিক্ট। ওস্তাদ সাইড দেন, পিছনে প্লাস্টিক কে রে কয় বুঝান? ড্রাইভিং ভাষা প্লাস্টিক কয় প্রাইভেট। আর প্রাইভেট তো প্লাস্টিক ভুল কইছে না, দুই বাসের সিফাত পড়লে তো প্লাস্টিক হই। আচ্ছা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো, হ্যাঁ চিল্লাইকে উস্তাদ কি সামনে যে রিক্সা দেখে না, সামনে যে ট্রাক দেখে না, পিছনে যে প্লাস্টিক অর্থাৎ প্রাইভেট আসতেছে, এই যে ডাইন দিকে ছোট্ট একটা লুকিং গ্লাস, এই গ্লাসের মধ্যে কি উস্তাদ দেখে না? আচ্ছা এরপর হ্যাঁ চিল্লাইকে, কিন্তু হ্যাঁ চিল্লানি দেওয়ান লাগেই না, হয়তো চাকরি থাকে না। মালি হ্যাঁ চাকরি দিলেও ড্রাইভার দেখছি রাগুয়া কয়, হ্যাঁ বুবা লাগে দাঁড়ায় হ্যাঁ কেন গেটের মধ্যে লাত্তি মেরে নামায় দেয় কেন? এই চিল্লানি না দিলে লাত্তি মারতে চা। আমার আল্লাহ বলেন, আরে দুনিয়ার নামাজি নামাজ পড়তে পারো, আমার নবীর নামের গুনগুনি তোমার কাছে দেখতে চাই। আমার আল্লাহ নিজে সর্বক্ষণ নবীর নামের গুনগুনি করে কিনা? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বলেন শুধু আমি একা নই রে, আমার ফেরেশতা সমূহ লইয়া আমার হাবিবের উপর সর্বক্ষণ আমি দুরূদ ও সালাম প্রেরণ করতেছি। একটু সময় আমি অবসর নেই না, সর্বক্ষণ আমি এই কাজটুকুন করি। তোমরা কারা করবি? সকল মানুষকে ডাকে নাই, আমার আল্লাহ ডাকছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকল মানুষকে যদি ডাকতো ইয়া আইয়ুহান নাস কইতো, নাস বলে নাই, আমানু বলছে। নিশ্চয়ই আমার আল্লাহর ডাকে যারা নবীর ভালোবাসায় দুরূদ ও সালাম পড়তে পারো, তারা হলো আমার আল্লাহর পছন্দের ঈমানদার। আর নবীর প্রেমের পাগল যারা, তারাই ঈমানদার। বলুন নবীর প্রেমের পাগল আর প্রেমের বলে পার হইবে হাসরের মাজার, প্রেমের বলে পার হইবে হাসরের মাজার। নবীর প্রেমের পাগল যারা, তারাই ঈমানদার। বলুন নবীর প্রেমের, নবীর ভালোবাসা ব্যতীত ঈমানদার হওয়া সিস্টেম করছে কে? আমার আল্লাহ বলেন, আরে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে পেতে চাও, আমাকে পাওয়ার ট্রান্সমিটার হলো আমার বন্ধু। বন্ধুর সাথে ভালোবাসা করো, ভালোবাসা করলে আমারে সহজে পাইবা। বন্ধুর সাথে ভালোবাসা করছে যারা, আসুন তালাশ করি আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী। জুনায়েদ ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন, ভালোবাসা করেছে আমার আল্লাহর কথায় নবীর সাথে। জোরে জোরে কোন সুবহান। জুনায়েদ বাগদাদী ভালোবাসতো কিভাবে? সম্পর্ক করেছে ট্রান্সমিটার দিয়ে আমার আল্লাহর সাথে। ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন জুনাইদ, পালিত পালোয়ান। খিবেনা বাদশা কয়, জুনাইদ রে, এত খাওয়া তোরে খাওয়াইলাম, এত বেতন তোরে দিলাম, এখন তুই যে কত বড় পালোয়ান হইলে এটা তো দেখলাম না তোর শক্তিটা। বাদশা ঘোষণা দেন, আমারে যদি কেউ হারাইতে পারে, বোঝানোর জন্য বলছে আমাদের দেশে হিসাব 50,000 টাকা পুরস্কার, যদি কেউ হারাইতে পারে পৃথিবী জুড়ে নোটিশ দিয়ে দেন, হ্যান্ডবিল পোস্টার ছেড়ে দেন। বাদশা লাল
অক্ষরের লেখা দিয়া পোস্টারিং করছে, আমার পালোয়ান জুনাইদকে হারাইতে পারলে 50,000 টাকা পুরস্কার। কিন্তু একজন লোক আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। বাচ্চারা কান্দে, বাবা গো খানা কি দিবা না। বাচ্চাদের চেহারার দিকে তাকাইলে আওলাদে রাসূল সহ্য করতে পারে না। বাড়ি থেকে বেরিয়ে গেলেন, 3 দিন পর্যন্ত যখন বাচ্চাদের মুখে খানা দিতে পারি না, এই মুখ আর বাচ্চাদেরকে দেখাইবো না। বেরিয়ে গেছেন রুজির সন্ধানে, কিন্তু কোথাও রুজির অবস্থা মিলতেছে না, সুবিধা পাইতেছে না। হঠাৎ দেখে নোটিশ করে রাখছে, জুনাইদকে হারাইতে পারলে 50,000 টাকা পুরস্কার পাবে। বলতেছেন এই জীবন আর রাইখা লাভ নাই, সন্তানের মুখে যখন খাবার দিতে পারি না, জুনাইদের সাথে লইরাই আমি মইরা জামু। বাদশা বাদশা কি 3 দিন খাওন নাই, আরো টেনশন, বাচ্চাদের খাওন নাই তো এই যে টেনশন, একবারে হাঁটতে পারে না। তোমার জুনাইদের সাথে আমি কুস্তি লড়বো। বাদশা কই লড়বি না মরবি? কই লড়িবে মরি মানে লাগায় দেখেন না মরে, কে মরে কে জিতে। কই জুনাইদের তো দেহস নাই, দেখা যা। গেছে জুনাইদের ঘরে, যাইয়া দেহে বাবারে হাতি দি হাতি। মশার মতো এক ব্যক্তি পাশে গিয়া বলতেছে, জুনাইদ তুমি? হ্যাঁ আমি তো তোমার সাথে লড়বো। জুনাইদকে লড়তে আইছেন নাকি মরতে আইছেন? আমার আঙ্গুলের দাক্ষা সইতারবেন? এটা খেলার দিন বোঝা যাবে, দিন তারিখ হোক। দিন তারিখ হয়ে গেল আগামী শুক্রবার দিন, জুমার নামাজের পরে আপনার প্যারেড ময়দানেই ধরেন, বড় ময়দানের নাম বললাম, হাজার হাজার লোক ভিড় করছে ইরাকের জমিনে, আর জুনাইদের সাথে কুস্তি লড়বে, এইটা জানি কেমন বীর। হাজার হাজার মানুষ জুমার পরে হাজির, যায়া উপস্থিত হলেন যিনি আওলাদে রাসূল ঠিক মতো হাঁটতে পারে না। লোকেরা কয় হাই হাই, হাতির সাথে মশা, কি খেলা দেখবো আজকে, এই খেলা তো জমবে না, কেন আসলাম খামাখা। আচ্ছা আসছি যখন দেখাই যায়। এবার লেফারি বলতেছে, আচ্ছা ভাই সাহেব আপনি কি মরতে আইছেন? কেন? আপনি কথা বলবেন আইন মতে, মরলে তো আমি মরবো, আপনার তো কিছু নাই। লেখা হয়েছে জুনাইদের সাথে আমি কুস্তি লড়বো, সুযোগ দেন, আপনি বাঁশি বাজান। বাঁশি বাজানের আগে জুনাইদ দাঁড়ায় রয়েছে একদিকে, আওলাদে রাসূল দাঁড়িয়ে আছে আরেকদিকে। এবার আওলাদে রাসূল বলতেছেন, জুনাইদ কুস্তি লড়ার আগে 2টা কথা বলার সুযোগ দিবি? জুনাইদ বলেন, কি কথা বলবি? আয় আমার পাশে আয়। জুনাইদের কানে কানে যাইয়া বলে, জুনাইদ রে, যেই নবী না হইলে তুই হতি না। জুনাইদ, যেই নবী না হইলে কুল কায়নাতের কিছু হতো না। আমি সেই নবীর বংশধর, আমি আওলাদে রাসূল, মনের ব্যথা লইয়া কুস্তি লড়তে আইছি। আসলে পেটে ভাত নাই রে জুনাইদ, আমার ব্যথা কে শুনবে? আমার মাসুম নিষ্পাপ বাচ্চাগুলো না খাইয়া ঘুমায়, আমি মা বাবা হইয়া খানা মুখে দিতে পারি না। সেই লজ্জায় ঘর থেকে বেরিয়ে আসছি, ভাবলাম কুস্তি লড়ে জীবন দিয়ে দিব, যেহেতু বাচ্চাদের মুখে খানা দিতে পারি না। জুনাইদ তুমি কি পারবে আওলাদে রাসূলের সাথে নতি স্বীকার করে আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইয়া দিতে, আমার নবীর ভালোবাসার পরিচয় দিতে কি পারবে? জুনাইদ বলেন, এইভাবে যখন আওলাদে রাসূল আমার কানে কানে কথাগুলো বলতেছেন, এমন সময় শুনি মদিনার কামলেওয়ালা নবী আমারে ডাকতেছে। মদিনার কামলেওয়ালা নবী মদিনার থেকে ডাকে, জুনাইদ পারবি রে আমার ভালোবাসায় আমার আওলাদের মুখে হাসি ফুটাইতে? এমনি করে জুনাইদ 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার! নবী পাওয়ার ভালোবাসা হলো ওলি, আল্লাহ পাওয়ার ভালোবাসার ট্রান্সমিটার হলো আমার নবী। নবীকে যদি ট্রান্সমিটার বানাইয়া আমার আল্লাহকে ডাক দিতে পারেন, ডাইরেক্ট ওলি হইয়া যাইতে পারবেন। এক একজন আল্লাহর ওলি হাসরের ময়দানে 40,000 মুরিদ ভক্তবৃন্দকে শাফায়াত করে জান্নাতে নেওয়ার অনুমতি দেওয়া হবে। ডাকতেছে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, ডাকতেছে কি ডাক? এ লেফারি বাঁশি বাজাও। লেফারি বলেন, জুনাইদ গো তুমি কাঁদো কেন? কি কথা বলছে? আরে লেফারি কি বলেছে তুই প্রশ্ন করিস না।
বাঁশি বাজাও, আইন মতো বাঁশি বাজাও, খেলা শুরু হবে। জুনাইদ বলতেছেন বাঁশি বাজাও। লেফারি বললেন না, আমার কিছু বোঝা দরকার আছে। রে লেফারি, দেরি করিস না রে, আমার মদিনার কামলে ওয়ালা নবী ডাকতেছে। বাঁশি যখন বাজাইলো, আওলাদের রাসূল নবীর আওলাদ আঙ্গুলটা যখন জুনাইদের গায়ে লাগাইলো, জুনাইদ ইয়া রাসূলুল্লাহ বলে চিত হয়ে জমিনে পড়ে গেছে। লোকেরা বলেন মানি না, মানি না, মানি না, দাও না গো আমার নবীরে ভালোবাসা, যার উসিলায় এত কিছু পাইলা। ঠকলো না জিতলো? আচ্ছা, কোন নবী রাসূল থেকে শুরু করে কোন ব্যক্তি ফেরেশতারা গোসল দিছে এমন কোন খবর পাইছেন আপনারা? কাকে দিছে? এই নবীর পাগল হানজালা শহীদ হলেন নাপাক শরীরে, নবীর প্রেমে মাসলা পাল্টায়া দিছে আমার আল্লাহ। নাপাক শরীরে জমিনে পাড়া দিলে কবিরা গুনাহ হয়। ফেরেশতারা কই খোদা গো, হানজালা যে দৌড় দিল কবিরা গুনাহ তো হবে। আমার আল্লাহ কয়, এই ফেরেশতারা, কবিরা গুনাহ লেখার খাতা বন্ধ কর। আমার বন্ধুর প্রেমে হানজালা দৌড় দিয়েছে, আমি মাসলা পাল্টায়া দিলাম। জোরে জোরে কোন সুবহান আল্লাহ। ইয়া রাসূল, জিন্দাবাদ। বলতেছিলাম আমার আল্লাহ বলেন দে দে হানজালারে যাইতে দে। ওদের জমিনে যাইয়া হানজালা ডাকে, কই গো, কে বলেছো আমার নবী নাই? আমার নবী যদি না থাকে আমি কার জন্য বেঁচে থাকবো? যুদ্ধ শুরু হয়ে গেলে হানজালা শরীক হইয়া নিজের জীবন দিয়ে দেয়। এবারে যুদ্ধ থেমে গেলে গোসল দেয়। কাকে? আমরা যারা মরি গোসল দেয়, কিন্তু শহীদদেরকে গোসল দেওয়া যায় না। হানজালা শহীদ, হানজালার বিবি ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বিবিকে, আমার স্বামীকে কিন্তু আমি হানজালার বিবি, নতুন বিবি। ও আল্লাহর বন্ধু, আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, আমার স্বামীকে কিন্তু গোসল দেবেন কেন? নাপাক ছিল। আমার নবী বলেন ঠিক আছে, তালাশ করো, খুঁজে পায় না। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দেন। সাহাবীরা রে, না জানি আমার হানজালারে কাফেররা নিয়ে গেছে, না জানি অপমান করতেছে হানজালার দেহকে। এমনি সময় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশ আকাশের মধ্যে আছে। আমার নবী আশ্চর্য হয়ে যায়, বলো কি, হানজালার লাশ আকাশে কিভাবে গেল? এবার বলতেছেন জিবরাইল, হুজুর আপনি নবীর ভালোবাসায় হানজালা নাপাক শরীরে জীবন দিলে আমার আল্লাহ হানজালার এই কারবার দেখে সইতে পারে না গো আল্লাহর বন্ধু। আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে হানজালার দেহ আকাশে উঠাইয়া এই দেশের পানি দিয়ে নয়, জান্নাতি পানি দিয়ে হানজালারে গোসল করাইয়া কিছুক্ষণের মধ্যে লাশ আপনার সামনে দিবে। রাসূল বলেন, বলতে বলতে দেখি হানজালার লাশ আমার সামনে হাজির হয়ে যায়। রাসূল বলেন, সাহাবীরা বলেন, আমার কাছে লাশ আসার পরেও দেখি হানজালার মাথার চুল থেকে এখনো ফোঁটা ফোঁটা পানি জমিনে পড়তেছে। হানজালা নবীর প্রেমে জীবন দিয়ে লাভ হলো না লস হলো? বলতেছিলাম নবী চিনো, নবী মানো, যার উসিলায় কুল কায়নাত। নবী মানা ছাড়া নামাজে যায়ও না, নামাজ কবুল হবে না। কেন? সিস্টেম করেছে আল্লাহ। যেটা বলতেছিলাম, এই তো আইসা গেছি সামনে। ভাই সাহেব, আপনাদের কষ্ট হইতেছে? ভালোবাসা দেয় হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি পালোয়ান হইয়া। বাবা যুবকেরা গো, আসো না আমার নবীর ভালোবাসার সাগরে। জুনাইদ বাগদাদী বলেন, না না, এবার কি হবে আমি জানি। আঙ্গুলটা লাগাইলে আওলাদে রাসূল চিত হয়ে পড়ে গেলেন। লোকজন বলেন, মানি না, মানি না, এটা তো আমরা সহ্য করতে পারি না, মানতে পারি না, আবার লাগানো হোক। আওলাদে রাসূল বলতেছেন, হ্যাঁ জুনাইদ, জুনাইদ রে, পারবি নি আমার নবীর আওলাদকে খুশি করতে? জুনাইদ চিৎকার মেরে ডাকেন, হ্যাঁ আওলাদে রাসূল, তুমি ভয় পেও না, আমি সব বিলীন করে দিয়েছি নবীর প্রেমের সাগর। আবার আঙ্গুল লাগাইলে জুনাইদ ইয়া রাসূলুল্লাহ বলে পড়ে যায়। এইভাবে তিনবার যখন জুনাইদ জমিনে পড়ে গেল, ঘোষণা দেওয়া হলো জুনাইদকে পরাজয় করেছে, আওলাদে রাসূল বিজয়ী হয়েছে। সমস্ত পৃথিবী যেন খুশি হয়ে যায়, পশু পাখিরা সব যেন খুশি হইয়া যায়। মদিনার কামলেওয়ালা নবী খুশি, সব খুশি হবে কিনা বলুন?
জুনাইদ মাথা নিচে করে নিজের বাড়ির দিকে যাইতেছে, লোকেরা লজ্জা দিচ্ছে, জুনাইদ রে বাদশার দরবারে আর যাইও না, মজার খানা আর পাবি না, মোটা অঙ্কের বেতন তোকে আর দিবে না, এই দরবারে গেলে তোকে আর থাকতে দিবে না। জুনাইদ দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকে, রে উপস্থিত লোকেরা, ও আজকের এই খেলার মাঠের দর্শকেরা শোনো, আমি আর এই বাদশার দরবারে যাব না, আমি দুজাহানের বাদশার দরবারে রওনা হয়েছি। জুনাইদ বলেন, আমি আর এই বাদশার দরবারে চাই না, আমি রাহমাতাল লিল আলামিনের দরবারে রওনা হয়েছি। জুনাইদ বলেন, ওই দিন আর সারাদিন আমি আর কোনো কিছু খাইতে পারি না, মনে শান্তি, খালি আমার কান্না আসে, কোন সময় দেখবো মন ভরে শাহে মদিনা। রাত্রে আসার নামাজ পড়ে জুনাইদ ঘুমের ঘরে ঘুমিয়ে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে দুইটা চোখ ঘুমের ঘরে চলে গেলে জুনাইদ বলেন, একটু পরে দেখি উম্মতের কান্দারি নবী আমি জুনাইদের ঘরে হাজির হয়ে আসা। আল্লাহু আকবার। জিন্দাবাদ। বলতেছিলাম, জুনাইদ বলেন, আমি দেখি আমার ঘরটা যেন পূর্ণিমার চাঁদের মতো একটা চাঁদ আইসা ঢুকে গেছে, আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে, ছিলাম ঘুমের মধ্যে স্বপ্নের মতো, এখন আমি বাস্তবে রূপ পেয়ে গেলাম। আমি সজাগ হয়ে দেখি আমার নবী আমার মাথার পাশে দাঁড়াইয়া ডাকতেছে, জুনাইদ আরে আয় আমার বুকে। ও চট্টগ্রামের নবীরা শেখেরা, নবীর পাগল হও না, তোমাকে বুকে লইয়া বলছি রাতের ফুল পার হওয়ার জন্য আমার নবী মদিনার জমিনে শুয়া রইছে। ডাকতেছে, জুনাইদ আয় আয় রে জুনাইদ, আমার আওলাদের মুখে হাসি ফুটাইলি, আমি নবী তোর জন্য খুশি হয়ে গেলাম। এবার আমার নবী একটা পাগড়ি মুবারক জুনাইদের মাথার মধ্যে বাঁধতেছে। আল্লাহু আকবার। মাথার মধ্যে পাগড়ি লাগাইয়া আমার নবী ঘোষণা দিলেন, জুনাইদ রে আজ থেকে তুই পালোয়ান জুনাইদ নয়, আজ থেকে তুই সকল আউলিয়াদের মাথার তাজ, তাজুল আউলিয়া জুনাইদ। নবী গো তোমার ভালোবাসায় অলি হওয়া যায়, বলুন নবী গো তোমার ভালোবাসায় অলি হও। নবীর মহব্বত দিয়ে মাওলার সাথে যোগাযোগ করেছে জুনাইদ, নবীর মহব্বত দিয়ে মাওলার সাথে সম্পর্ক করেছে জুনাইদ। জুনাইদের ক্ষমতা কত হয়েছে আসুন আলোচনায় যাই। কষ্ট হইতেছে আপনাদের? নবীর ভালোবাসা দিয়া জুনাইদের লাভ হয়েছে না লস হয়েছে? জুনাইদ কি দুনিয়া নিল না আমার নবীরে নিল? দুনিয়ার বিজয় নিল না আখিরাতের বিজয় নিল? দুনিয়ার বিজয়ের মালা নিল না নবীর ভালোবাসার মালা বলল? আমার আল্লাহ সিস্টেমটাই করেছে এইটার লাগিয়া। আজকে বাংলাদেশের মানুষ এইভাবে নবীর ভালোবাসা দেয়, চট্টগ্রামে বেশি আলহামদুলিল্লাহ। এই জন্য চট্টগ্রামের শান্তি অন্য এলাকার চেয়ে বেশি না কম? আমরা তো পত্রিকায় দেখি অন্য কত যে সন্ত্রাসী কত কিছু, কিন্তু চট্টগ্রামের এমন কোন বিশেষ অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাই না। তারপরে কিছুদিন আগে একটা ভূমিকম্পে জলোচ্ছ্বাসে লক্ষ লক্ষ লোক মারা যায় না এশিয়ার মধ্যে? আমি বুজুর্গানে দিন কি বললাম, হুজুর আচ্ছা আমাদের দেশটা তো সাগরের কিনারে, কিন্তু চট্টগ্রাম এলাকায় তো এরকম কোন ক্ষতি, একটা ক্ষতিও হয় নাই, ব্যাপারটা কি? বুজুর্গানে দিন বলেন, বাবা এই এলাকার লোকেরা যুবকেরা এখনো আমার নবীরে ভালোবাসে, এবং এই জমিনের মধ্যে শত শত নবী প্রেমিক আল্লাহর ওলিরা ঘুমিয়ে রয়েছে। এই খাতিরে এই দেশে বিপদ হয় নাই। কেন হবে? নবীর ভালোবাসায় বিপদ থাকে না, বিপদ দূর হয়ে যায়। নবীর ভালোবাসায় অশান্তি থাকে না, শান্তি হয়ে যায়। নবীর ভালোবাসায় ইয়াসরিব থাকে না, মদিনা হয়ে যায়। কিভাবে মদিনা হয়? নাম তো ছিল ইয়াসরিব,
বালুর দেশ, পাথরের দেশ, নিজের চোখে দেখে আসছি। ফল ফলাদি নাই, ফসলাদি নাই, গাছ গাছরা নাই, কি হবে? কিন্তু সোনার নবী, দয়ার নবী যেদিন মক্কা ছেড়ে মদিনায় যায়, মক্কার মানুষ ভালোবাসা দেয় না। আমার নবী বুক ভর্তি ব্যথা, চোখ ভর্তি পানি লইয়া যখন মদিনার সীমানার কাছাকাছি চলে গেল, এটা ইতিহাস সাক্ষী দেয়, নবীর হাদিস শরীফ সাক্ষী দেয়, মদিনার ইতিহাস, মদিনার মানুষের জীবনী সাক্ষী দেয়। নবী আসবে খবর পাইয়া গো, মদিনার বুড়া যুবক যা আছে সব যাইয়া একবারে মদিনার সীমানায় দাঁড়াইয়া রইছে। কোন সময় আসবে রে মদিনার কামলেওয়ালা নবী? এমনকি পর্দার আড়ালের মা বোনেরা পর্যন্ত রান্না বাড়া বন্ধ করে দিয়ে ঘরের কোনায় কোনায় দাঁড়াইয়া রইছে। হযরত আবু আইয়ুব আনসারীর বিবি, গরিবের বিবি বলে মনকে বড় দুঃখ দীক্ষার দিতেছে। আবু আইয়ুব আনসারীর বিবি রে, এত গরিব হইলি নবীর এত বাড়িতে আনতে পারবি না, নবী তো বড় লোকের বাড়িতে চলে যাবে, কারণ তারা তো নবীরে বেশি ভালোবাসা দিবে। আমি কি দিয়ে ভালোবাসা দিব? আমার তো ভালো একটা বিছানাও নাই, আমার তো ভালো একটা ঘরও নাই, আমি তো ভালো খাবারও নবীকে দিতে পারবো না। আবু আইয়ুব আনসারীর বিবি শুধু মন ভরে কান্না ছাড়া আর কিছুই নাই। আবু আইয়ুব আনসারীর বিবি খালি কান্দে। ও চট্টগ্রামের মা বোনেরা, দাও না আমার নবীর ভালোবাসা গো। আমার নবীজি তোমার জন্য মদিনায় শুইয়া শুইয়া 24টা ঘন্টায় উম্মতি বলে কান্দে। আবু আইয়ুব আনসারীর বিবি বাড়িঘর পরিষ্কার করে রাস্তাটা ঝাড়ু দিয়া কান্দে, মাউত আমি যেই জায়গা পরিষ্কার করেছি তোমার বন্ধুরে একটা কদম লাগাইয়া নিও, আমি যেন হাসরের দিন বলতে পারি আল্লাহর বন্ধু আমার পরিষ্কার করা জায়গাটার মধ্যে একটা কদম মোবারক লেগেছে। তোমার বন্ধুর পাও মোবারকের সাথে যদি আমার বাড়ির একটা দুলা কলা সম্পর্ক হয়, একে উজিলা করে তুমি আমারে মাফ করে দিও। আবু আইয়ুব আনসারীর বিবি কান্দে, মদিনার সকল মহিলারা ঘরের কোনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, তাকাইয়া আছে, অপেক্ষায় আছে কোন সময় আসবে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মক্কা থেকে মদিনায় আসতেছে, আমরা নবীকে ভালোবাসা দেব। এবার যুবকেরা দাঁড়িয়ে আছে, বুড়া বুড়া মুরব্বী বাবারা পর্যন্ত দাঁড়িয়ে আছে, সম্পদশালী লোকেরা দাঁড়িয়ে আছে, আমার সকল সম্পদ আল্লাহর নবীর জন্য দান করে দিব। যার 5টা ছেলে ছিল বাবা দাঁড়িয়ে আছে, আমার 5টা ছেলে আমি রাসূলকে দান করে দেব। আজকে কারা এই মাহফিলের আয়োজন করেছো? আমার নবীর পক্ষে টাকা পয়সা খরচ কারা করেছো? তোমার জীবন ধন্য হয়ে যা। এভাবে দাঁড়িয়ে আছে, কচি কচি বাচ্চারা জিজ্ঞেস করেন, ছোট ছোট বাচ্চারা জিজ্ঞেস করেন, আম্মু লোকেরা কেন দাঁড়িয়ে আছে? মা বুঝাইতেছে, বাবারা রে খবর কি রাখো না, মক্কার পূর্ণিমার চাঁদ, মক্কার সূর্য আজকে মদিনায় উদিত হবে। বাচ্চারা বলেন তাই নাকি মা? মেয়ে ছোট ছোট মেয়েগুলি বলেন তাই নাকি মা? ছোট ছোট ছেলেরা বলেন তাই নাকি মা? তাহলে আমরা নবীরে দেখতে যাব। বাচ্চাগুলো হাতে হাত দিয়ে আনন্দ হইয়া যাইতেছে, নবী আসবে নবীকে দেখার জন্য। আল্লাহু আকবার! কচি কচি বাচ্চাগুলো যাইতে 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 মদিনার সীমানায় যাইয়া, বলুন তো বাচ্চা মানুষ কোন দেখবার জিনিস হলে পিছে থাকে না আগে যায়া দাঁড়ায়? পিছে থাকে না আগে যায়া দাঁড়ায়? সকলের আগে যায়া দাঁড়ায় আছে। কিতাব বলেন বাচ্চাগুলো যখন আমার নবী কাছাকাছি আইসা পড়ছে, নবীর চেহারাটা দেখা যায়। আইতাছে নবী, নবীর চেহারা যখন দেখা যায়, বাচ্চাগুলো আর জ্ঞান হারা হয়ে যায়। অন্য কোনো চিন্তা নাই, মায়ের খবর নাই, বাবার খবর নাই, নিজের খবর নাই। বাচ্চা হাতে হাত ধরে একবার সামনে যায় আবার পিছে যায়, এমন একটা ঝোল তুলে, এমন একটা দুলনার ধাক্কার মতো এইভাবে নিজেকে নিজে সামনে দেয় পিছে দেয়, আর মিলে নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া বাচ্চাগুলো গান গায়, আরে মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে। কোন মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হায়রে যাহারি প্রেমেতে জাহান, মা আমিনার নয়নে মনি
সৃষ্টিকুলের সেরা যিনি, বলুন মা আমিনার নয়নে মনি, সৃষ্টিকুলের সেরা যিনি, জিন পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, জিন পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হায়রে যা আমার নবী ছোট ছোট বাচ্চাদের কণ্ঠে গান শুনে নবীর চোখের পানি বন্ধ হয়ে যায়। আবু বকর রে, মদিনারে বাচ্চারা দিয়ে আমার ভালোবাসার গান গা। বাচ্চাগুলো নবীকে ঘেরাও করে ফেলেছে চারদিক, আল্লাহু আকবার, চারদিক ঘেরাও করে ফেলেছে। আমার নবী চোখের পানি বন্ধ করে দিয়ে বাচ্চাদেরকে টাইনা টাইনা কাছে আইনা প্রশ্ন করলেন, ও ছেলেরা মেয়েরা, তোমরা কি সত্যি আমাকে ভালোবাসবা? মক্কায় আমার জন্ম রে, মক্কায় আমারে থাকতে দিল না, তোরা কি আমারে থাকতে দিবি? বাচ্চাগুলো বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু থাকতে দিব না, শুধু ভালোবাসাই দিব না, প্রয়োজন হলে আমাদের বুকের কচি কচি রক্তগুলো আপনার নবীর জন্য আমরা দান করে দেব। আমার নবী আবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, মাউত, আমার মায়ের দেশ বাবার দেশের লোকেরা আমারে ভালোবাসা দিল না, মদিনার কচি কচি বাচ্চারা আমারে ভালোবাসে, মাবুদ গো এই ভালোবাসা তুমি কবুল করবানি। আমার নবী বাচ্চাদেরকে কুলে লইয়া আদর করে আর বলতেছে, সত্যি তোমরা আমারে ভালোবাসা দিবি? বাচ্চারা বলে, হুজুর কথা দিলাম, প্রয়োজন হলে আপনার ভালোবাসায় আমাদের তাজা রক্তগুলো দিব। এবার আমার নবী কান্দে, মাবুদ গো তুমি সাক্ষী থাকো, মদিনার কচি কচি বাচ্চারা আমারে ভালোবাসে, আমি নবীও তাদেরকে ভালোবাসা দিলাম। আমার আল্লাহ বলেন, বন্ধু আমিও কথা দিয়েছি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমাকে যদি ভালোবাসে এটাই হবে আমার ভালোবাসা। যাও, আমি কথা দিলাম, তোমাকে যখন ভালোবাসা দিয়েছে, এই মদিনাকে বালু আর পাথরের দেশ রাখবো না, এই মদিনাকে আমি সোনার মদিনা বানাইয়া দিলাম। আমি ওর সাথে কোথাও বাইরে ঘুরতে যাব, এখন নতুন যদি বিয়ে হয় তখন বিবির আবদার কেউ করবে না, চল এখন সব দূরে বিবি কাছে, এখন বিবিকে বলবে ঠিক আছে, তা কি করে যাবি? ওই এক কাজ করো, একটা প্রাইভেট গাড়ি করো, বাস ট্রেনে যাবো না, দুজনাতে যাব, কি আনন্দতে যাব, ওই যে সেটাও ঠিক রে, তো চ এখন গাড়ি করে নিলে, এখন গাড়ি করার পরে দুজনে একদম ভালো করে চাপলো, হ্যাঁ হযরত আলীর ভাষা হেনঠা করে চাপলো, নাকি ওর ভাষা ওই হেনঠা শব্দ ব্যবহার করে, তো ভালোভাবে চাপলো, আর চাপার সময় দুজনে চেপেছে, কাউকে লাইন, শুধু ড্রাইভার কোথায় যাবে, তো বলছে চলো আজকে কোথায় যাবে, চলো হাজার দুয়ারে যাব, হাজার দুয়ারে গিয়ে একটা আবার বেলডাঙ্গাতে মসজিদ হবে নাকি ওটাও দেখতে যাব, দুইটাই হয়ে যাবে। এখন স্বামী স্ত্রী দুজনে চেপেছে, স্বামী স্ত্রী কত ভালোবাসার মানুষ, বেশি দিন হয়নি দুজনে ভালোবাসার মাতোয়ারা হয়ে গেছেন, এমন ভালোবাসা তো গভীরে চলে গেছেন, দুজনে ভিতরে আছেন, গল্প চলছে, বিবি আগেকার হিস্টোরি, কলেজের স্কুলের হিস্ট্রি বর্ণনা করছে, এত সুন্দর করে বর্ণনা করছে, নিজের চেহারার বর্ণনা করছে, আমি এই রকম, তুমি পাগলা হয়ে গেছো বলে তুমি আমাকে বিয়ে করেছো, তুমি আমাকে বেছে বিয়ে করেছো, দেখছো আমার শরীরের অবস্থা, দেখছো আমি এই রকম, এমন ভাবে বর্ণনা করতে করতে স্বামী খুব খুশিতে শুনছে, ভালো লাগছে, তাই তো তোমাকে আমি চয়েস করে নিয়েছি। এই গল্প চলছে, আর গল্প করতে করতে ড্রাইভার বলছে, এদের ভ্যাদানি কতক্ষণ থেকে চলবে হে, খুব তো এদের বাদানি চলছে, গাড়ি তো আমি চালাচ্ছি, তো চালাতে চালাতে গাড়ি চলছে জাতীয় সড়ক 12 সড়ক দিয়ে চলছে, কত ভোল্টেজে, তো এর স্পিড হলো আপনার 120, এত 120 গতিবেগে গাড়ি চলছে। এমন সময় ড্রাইভার বলছে, ও তোমরা শোনো, ভ্যাদ কমাও, এখন গাড়ি চালাতে যাচ্ছি, ব্রেক মারছি, ব্রেক ধরে না, ব্রেক ফেল। এখন স্ত্রী বলছে, বাদ দাও, ড্রাইভারের কথা কিছু কইতে দিয়া, এত সুন্দর রঙ্গরসের গল্প করছি আর ড্রাইভারের কথা শুনবে, বাদ দাও। আচ্ছা কি বলবে ও লাস্টে একটা কথা বলবে, ওকে হুড়া মেরে বলবে,
তোর কথার কিছু কইতে দি, আখেরি আঞ্জাম দিয়েছে শুনেছিস কথা, তোরা রূপের আমার বর্ণনা শুনে লাভ নাই। তুই যতই সুন্দরী হও, যতই তুমি ভালো হও, ড্রাইভার বলেছে ব্রেক ফেল। ব্রেক ফেল মানে কোথাও ঠুকতে হবে, কোথাও টাম্পারে পড়বে, কোন গাড়িতে ধাক্কা মারবে, কিছুই থাকবে না। এক কথায় মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নাই। তার মানে ওর বিবির সৌন্দর্য নিবে না, বর্ণনা নিবে না, বিবি যেমন থাক আর ওর দিকে চোখ যাবে না, শুধু দান ধার মানে দিলটা ধারাস ধারা, না জানি কোথায় ঠুকে মারা যাব। এটা তো দুনিয়ার আপনাকে এক্সাম্পল দিলাম। বিচারের মাঠ খুবই কঠিন হবে, এত কঠিন হবে কেউ কারো দিকে তাকাবার কোনো অবস্থা রাখবে না, বরং নিজেকে বাঁচার জন্য ত্রাহে ত্রাহে করবে। বিষয়টা আরশের ছায়া লম্বা আছে, খালি তর্জমা করে দেবো লাস্টের বেলা জানা সময় না পেলে। তবে বিচারের যে আরশের ছায়া কথা বললাম, তো আরশের ছায়াটা কি? এটা আল্লাহর রহমতের ছায়া, সিংহাসন। এই আরশের ছায়া তলে 7 শ্রেণীর লোক, 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। কেন? কারণ বাকি যত জায়গা থাকবে ভয়ানক পরিস্থিতি হবে, মানুষ সূর্যের তাপে থাকতে পারবে না। কারণ সূর্যটাকে কিয়ামতের ময়দানে মাথার উপরে নিয়ে আসা হবে। 50,000 বছর হবে একটা দিন, টানা 40,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। 10,000 বছর বিচার চলবে, হিসাব নেওয়া, বিচার চলবে, হিসাব নেওয়া হবে। এমন পরিস্থিতি হবে যে আর কোনো আর নাই, কোথাও লুকাবো এরকম কোনো জায়গা নাই। তো আরশের নিচে পালাবো, লুকাবো, তো লুকাতে যে কেউ পাবে না। কেন? যারা শাস্ত্রের মধ্যে না পড়বে তারা এই ঢুকতে পাবে না, এই আল্লাহর রহমতের ছায়াতে তারা ঢুকতে পাবে না। কেন? পরিস্থিতি খুব খারাপ, এখন ঢুকবো বাঁচবো না, কারণ মাথার উপরে সূর্য আসবে। বিষ্ণু বলছেন ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 যিরাআ ওয়া ইলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম। বিশ্বনবী বলছেন ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামা, মানুষ সূর্যের তাপে ঘামতে থাকবে, মানুষ ঘামতে থাকবে। কতটা থামবে? ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 যিরাআ, 70 হাত পর্যন্ত ছড়িয়ে যাবে ঘাম, 70 হাত পর্যন্ত ছিটকে যাবে, দূরে চলে যাবে। তো কেন? কেন? সূর্যের তাপে সূর্য মাথার উপরে নিয়ে আসা হবে। বিশ্বনবী বলছেন তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক, সূর্যটাকে সৃষ্টির কাছাকাছি অতি নিকটবর্তী নিয়ে আসা হবে। হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, এমনকি মাথার উপরে 1 মাইল উপরে সূর্যটা থাকবে। মাথার উপরে সূর্য। আপনি জানেন দুনিয়াতে আপনি এখন এই যে জমিনে বসে আছেন, আলোচনা শুনছেন, আপনার মাথার উপরে কত দূরে সূর্য আছে? বিজ্ঞানীরা বলছেন 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে। কত বললাম? 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে আপনাকে, এই আপনার থেকে আপনি আলো পাচ্ছেন, দুনিয়া দিনের আলো, সূর্যের আলো আপনি পাচ্ছেন 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে আপনি পাচ্ছেন। শুধু তাই নয়, এর তাপমাত্রা কত? বিজ্ঞানীরা বলছেন সূর্যের তাপমাত্রা হলো 1 কোটি 40 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। 1 কোটি 40 লক্ষ ডিগ্রি সেলসিয়াস, এতটা তাপমাত্রা। আপনি ভাবেন তো, মাথার উপরে সূর্য করে নিয়ে আসা হবে। দুনিয়াতে আপনি থাকছেন সামান্য 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আপনি সহ্য করতে পারছেন না। আপনি ভাবুন গরমের সময় বাড়ি ছেড়ে আপনি বাগানে আশ্রয় নেই, যার টাকা আছে এসি চালিয়ে ঘরের মধ্যে থাকে, কিংবা যার ফ্যান লাইন নাই পাখা দিয়ে ঘোরায়, বারবার ঠান্ডা বরফ পানি খায় নিজেকে বাঁচার জন্য। এত গরমে কত মানুষ সহ্য না করতে পেরে মারা যায়। তীব্র গরমে থাকা যায় না। ছাদ, এই সূর্যের তাপে রাতের বেলাও ছাদ পর্যন্ত হিট হয়ে থাকে, গরম হয়ে থাকে। গরমের সময় আমরা বালিতে যেতে পারি না, বালু গরম উত্তপ্ত হয়ে আছে, এমন বালি চাল ফেলে দিলে ভাজা হয়ে যাবে। এতটা কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি দুনিয়াতে যদি হয়, তাই এতগুলো টেম্পারেচার। আপনি ভাবুন তো, আজকে আমাদের যে আমরা মোমবাতি জ্বালাই, ওই মোমবাতির
টেম্পারেচার কতটা, 1000 ডিগ্রি সেলসিয়াস। আপনি কেরোসিনে চালাবেন, কেরোসিন জ্বালাতে গেলে এর তাপমাত্রা 1300 ডিগ্রি সেলসিয়াস। আপনি একটা লোহা গলাবেন, কামারেরা যে লোহা গলায়, ওই লোহার গলাতে গিয়ে টেম্পারেচার পরে 1500-1600 ডিগ্রি সেলসিয়াস। এতগুলো তাপমাত্রা, সামান্য এত তাপমাত্রাতে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যায়। কিন্তু কিয়ামতের ময়দানে সূর্যটাকে 1 মাইল উপরে করে দেওয়া হবে। ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক। মানুষ তখন আমলের অনুপাতে ঘামতে থাকবে। ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি। মানুষ ঘামতে থাকবে কতটা পর্যন্ত? কেউ আপনার টাকনু পর্যন্ত ঘামতে থাকবে। ফামিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি। কেউ আবার ঘামবে হাঁটু পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াইহি। কেউ কেউ ঘামবে আবার কোমর পর্যন্ত। ঘামতে ঘামতে লাগাম পর্যন্ত হয়ে যাবে। এমন ভাবে মানুষ ঘামবে, বাঁচার কোনো রাস্তা পাবে না। এক কথাই ঘামে মানুষ হাবুডুবু খাবে। তবে তারা বেঁচে যাবে যারা 7 শ্রেণীর মধ্যে থাকবে। ওরা আরশের নিচে ছায়া পেয়ে তারা নিজেকে ধন্য মনে করবে। 7 শ্রেণীর মানুষ এই আরশের নিচে ছায়া পাবে, যে ছায়াটা আল্লাহর রহমতের ছায়া। তাহলে 7 শ্রেণীর মধ্যে আমাকে পড়তে হবে, তাহলে আমি ওখান থেকে বেঁচে যাব। জি, তাহলে বাঁচতে হলে 7 শ্রেণীর মধ্যে আমাকে ঢুকতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে যাতে আল্লাহ আমি এই পরিস্থিতির মধ্যে না পড়ে যাই। তাহলে সব সময় আপনাকে চেষ্টা করতে হবে। তা আমি এবার সরাসরি আর লম্বা করছি না। তাহলে এখন মাথা সূর্যের উপরে, অবস্থা খুব খারাপ, কিন্তু 7 শ্রেণীর মানুষ যারা, তারা থাকবে শান্তিতে আরশের ছায়ার নিচে। এবার কারা কারা, এবার গুনিয়ে দিয়েছি, হাদিস বলে দিয়েছি, সবটি বলতে পাবো না, কিন্তু আমার সঙ্গীত আছে, ওটা দিয়ে আপনি বুঝে নেন। জি, ওটা দিয়ে বুঝে নেন। 7 শ্রেণীর মানুষ আরশের নিচের ছায়া পাবে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। শাসক যদি হয়ে থাকো, নেই পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে যৌবন কাটাও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। মসজিদেতে বেঁধে রাখো তোমার ওই অন্তর, আল্লাহর জন্য ভালোবাসো যুগ থেকে যুগান্তর। অশ্রু দিয়ে চক্ষু ঝরাও, অশ্রু দিয়ে চক্ষু দিয়ে অশ্রু ঝরাও আল্লাহর শরণে, আল্লাহর জন্য ভালোবাসো রমনে বরণে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। বিশ্বনবী 7 শ্রেণীর কথা বলেছেন। নাম্বার 1 আল ইমামুল আদিল। 1 নাম্বার, নেই পরায়ণ নেতা, নেই শাসক, ইনসাফ কায়েম করনে ওয়ালা শাসক, যে কিনা ইনসাফের সঙ্গে আমানতদার সাথে, ইনসাফের সাথে নেতার তার দায়িত্ব পালন করবে, সে আরশের নিচে ছায়া পাবে। 1 নাম্বার কে? 1 নাম্বার কাকে ধরলেন? নেতা। যে নেতা হবে সে আরশের নিচে ছায়া পাবে। যেই নেতাটা নেই পরায়ণ নেতা হবে। নেই পরায়ণ নেতা, মানুষ খালি প্রধানের পদ পেয়েছে তো খালি হুবিয়েছে, পেয়েছি। যে প্রধান হচ্ছে বলছে হুবিয়ে 5 বছর চলবো বে, 5 বছর। তুমি 5 বছর চলবে, তুমি ফুটে আছো, তুমি ফুটে আছো। কিভাবে ফুটে আছো? আমি সব জায়গায় উদাহরণ দিই। উদাহরণটা কি উদাহরণ জানেন? হেলিকপ্টার আর একটা সাইকেল।
এদিকে এদিকে দেখেন, একটা হেলিকপ্টার একটা সাইকেল, আচ্ছা বলুন কোনটা বেশি খাতরাতে আছে? হেলিকপ্টার। হেলিকপ্টার খাতরাতে আছে কেমন? যে কোটিপতি, যাকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছে, ও হেলিকপ্টার নিতেই পারে, মালিক হতেই পারে। যে হেলিকপ্টার ও বসে আছে, ও ভাবছে আমি কত বড়, দেখছিস আমি জমিনে লয় আসমানে ভাসছি, খুব উঠছি, আমি খুব উঠছি, আমি আমার মতন কে আছি তে হে। কিন্তু ও জানে না কত রিস্ক। যে বসে আছে হেলিকপ্টার খুব সম্মানীয় মানুষ, কিন্তু ওকে বুঝতে হবে কেমন। হেলিকপ্টারে চেপে আছে, হেলিকপ্টার সিগন্যাল তার ওপেন হয়ে আছে, চলতে আছে। আচ্ছা বলুন, যদি হেলিকপ্টারটা কোনো জায়গায় মেরে দেয়, যদি এক জায়গায় কোনো জায়গায় ঠুকে দেয়, কেউ যদি একটা পাথর চালায় বা কিংবা আর কিছু হয়ে যায়, এক কথায় আসমানের উপরে যদি অ্যাক্সিডেন্ট মেরে দেয়, আচ্ছা বলেন ওকে কি আর পাওয়া যাবে? ওকে আর পাওয়া যাবে না। কিন্তু অপোজিটে যান, যেই ছেলেটা একটা রাখাল ছেলে, গরিবের ছেলে, সাইকেল চালায়, তো সাইকেল চালাতে গিয়ে যদি কোনো জায়গায় ধাক্কা মেরে দেয়, যেমন ধরেন দেওয়ালে মারলো কিংবা আর কোনো জায়গাতে মারলো, কিংবা আপনার কিনা লাড়াতে, এক কথায় লাড়াতে মেরে দিল, এখন মারার সময় পোয়ালে মেরে দিয়েছে, আচ্ছা বলেন ওকে পাওয়া যাবে কি পাওয়া যাবে না? পাওয়া যাবে। ওকে নিয়ে গিয়ে আবার ওকে ঠিক ফিরিয়ে পাওয়া যাবে। তেমনি ভাবে আমি কেন উদাহরণটা দিলাম, উদাহরণটা এই জন্য আমি দিলাম, তুমি পদ পেয়েছো, নেতা, তোমাকে ভালো নেতা হতে হবে। তুমি মেম্বার হয়েছো, প্রধান হয়েছো, এটা তোমাকে ভালো হতে হবে। তুমি সমাজে বিচার ফাইসালা করছো, এ নিয়ে তুমি আত্মহারা হয়ে যেও না। বিচার ফাইসালা তুমি ভালোভাবে করবে, নাচের হেলিকপ্টারের মতন বিচারের ময়দানে তোমাকে ফুটতে হবে। আসসালামু আলাইকুম। আমরা বক্তারাকে যে ডেকেছি, ওনারা আমাদের গেস্ট, মানে আমাদের ভাষায় কুটুম আর কি, মেহমান। তো মেহমানদের যেটা যেটা প্রয়োজন আমরা মেটাতে না পারলে যথেষ্ট ইয়েতে আর কি মেহমানের সম্মান করা হবে না। অতএব আপনাদেরকে বলছি, আমাদের মেহমানদের প্রয়োজন দর্শকের। আলহামদুলিল্লাহ, দর্শক যা এসছেন। মহিলারা পিছনে দাঁড়িয়ে আছেন অনেকেই, সামনের যারা মা বোনেরা আছেন আপনারা আর একটু সামনে চলে আসবেন, আর না হলে পিছনের গুলো সামনে এসে বসবেন, দিয়ে আমাদের সভাটাকে সাফল্য করার চেষ্টা করবেন। একটু বক্তাদের সম্মান যোগানোর জন্য আমরা যেন সঠিকভাবে সবাই বসে হাদিস কোরআনের কথা শুনি, এটা আপনাদের কাছে অনুরোধ। কেউ দাঁড়িয়ে থাকবেন না, সামনের দিকে বসবেন। জি, কি বলছিলাম ভাই? এক নাম্বার, আরশের নিচে ছায়া পাবে কে? তো নেই পরায়ণ নেতা, যে সঠিকভাবে বিচার ফাইসালা করবে। আচ্ছা বলুন, আজকে বর্তমানে সঠিক বিচার ফাইসালা হচ্ছে? জি, যারা পদে আছে, যারা দায়িত্বে নিয়েছে, আচ্ছা বলুন তারা ন্যায়ের সঙ্গে বিচার ফাইসালা করে? জি না। নবীজি আফসোস করে গেছেন, আফসোস করেছেন এই জামানার ব্যাপারে, যে ন্যায় পরায়ণ তো দূরের কথা, যেই নেতাগুলো বর্তমানে এখন আমাদের আছে, হাদিসের সঙ্গে হুবাহুব মিল আছে। বিষ্ণু বলেছেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরদালাহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি। এক কথায় আমি আপনাকে গুটিয়ে দিয়েছি এটাই, যে যারা বর্তমানে যারা নেতা হবে, বিশ্বনবী এই কিয়ামতের আলামতের ব্যাপারে নেতাদেরকে টেনে ধরে এনেছেন। কারণ নেতারা কেমন হবে? নিচু পর্যায়ের ফাসিক লোক, লম্পট লোক, সুদারু, বাটপাট, বেঈমান, এই ধরনের লোকেরা দেশের দায়িত্ব নেবে, সমাজের দায়িত্ব তারা চালাবে। আর ওরা যখন পদ পাবে, বিশ্বনবী আফসোস করে গেছেন দুই শ্রেণী লোকের মধ্যে। ওই দুই শ্রেণী আল্লাহ রাসূল দেখেননি, তার মধ্যে একটা হলো নিজের গরু নিজের মতন চাবুক থাকবে, নিজের নেই চাবুক থাকবে, আর ওই দিয়ে মানুষকে প্রহার করবে, মারবে। আজকে বিচার ফাইসালাগুলো অবাক লাগে, যার কোনো দোষ নাই তাকে দোষী বানিয়ে তার উপরে ফাইন মারা হয়, দোষী বানিয়ে তাকে জেলে ভরা হয়, বিভিন্ন জায়গায় তাকে অপমান করা হয়। অথচ বিশ্বনবী যখন তিনি মক্কা বিজয় করলেন, মক্কা যখন তার হাতে চলে আসলো, এমন সময় ইসলাম প্রচার যখন শুরু হয়ে গেল, ইতিমধ্যে কিছুদিন মধ্যে এমন একটা ঘটনা
ঘটনা ঘটে গেল, যেই ঘটনা আপনার কি নাম একটা ঘটনাকে যে কুরাইশ বংশের একজন নারী একজন মেয়ে চুরি করেছে, আর চুরি করে তার শাস্তি হবে। তারা জানতেন যদি কেউ চুরি করে আর চুরি করার পর যদি ধরা পড়ে তার হাতটাকে কেটে ফেলতে হবে। এখন তো অবস্থা খারাপ, এত বড় উচ্চ বংশীয় কুরাইশ বংশ, এত মর্যাদার একটা বংশ, আমাদের চুলকানি লেগে গেছে, এখন কি করা যায়? মান সম্মানের তো ব্যাপার আছে। এই জন্য তিনি কি করলেন, কেউ বলার সাহস পাচ্ছে না, নবীর কাছে কে যাবে, কে বলবে, আর যে বিচারটাকে একটু অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় কিনা, কাউকে না পেয়ে তারা একটা কাজ করলো কি, একজন ছোট অল্প বয়সের ছেলে, কাকে? তো উসামা বিন জায়েদকে তারা চয়েস করলো, কারণ উসামা বিন জায়েদকে আল্লাহ রাসূল কতটা ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন। উসামা বিন জায়েদকে বললেন, উসামা তুমি যাও বিশ্বনবীকে তুমি এটা বলো, তোমার দ্বারা এটা সম্ভব হবে। তো শেষমেশ উসামা বিন জায়েদ তিনি আল্লাহ রাসূলের কাছে গেলেন, যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি ফাতেমার ব্যাপারে, কারণ ওই বংশের নাম, ওই যে মেয়েটা চুরি করেছিল ওর নাম হলো ফাতেমা, তো ফাতেমার ব্যাপারে এসেছে। কি হলো? বলছে একটু বিচারটা কি অন্যদিকে ঘোরানো যায় না? যখনই এই কথা বলেছেন বিশ্বনবীর চোখ লাল বর্ণের হয়ে গেছে, আর যখনই হয়ে যাওয়া তখন সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন খুব খারাপ অবস্থা। এমন সময় লোককে জমায়েত করলেন, খুতবা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে তিনি ভাষণ দিলেন, কিছু কথা বললেন। বলতে বলতে তিনি বললেন, ও আমার এলাকাবাসী তোমরা শোনো, তোমরা আমাকে দিয়েছো উসামা বিন সাইদের মাধ্যমে শেখায়ার একটা সুবিচার, কিন্তু না কোরআনের বিপক্ষে তো যাওয়া যায় না, তোমরা এটা করতে, এটা কখনোই সম্ভব হতে পারে না, বরং কোরআন বলেছে তার হাতকে কেটে নিতে হবে, অতএব হাত কাটতে হবে। শোনো, তোমরা বলেছো ফাতেমার কথা, আরে ওই ফাতেমা যদি আমার নিজের মেয়ে হতো, আমার কলিজার টুকরা কন্যা নিজের ফাতেমাও যদি হতো, তাহলে আমি কি করতাম? লাউকানা বিনতে ফাতেমা, আমার মেয়ে যদি হতো নিজের মেয়ে, তবু আমি আমার মেয়ের হাতকে আমি কেটে দিতাম। এরই নাম হলো সুবিচার। শোনা যাবে না? আমার নিজের, আমার বংশের, এটা দেখার দরকার নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা বিচার ফায়সালা করবে, ন্যায়ের সঙ্গে বিচার ফায়সালা করবে। নিজের বলে বাঁচিয়ে নিব, এটা চলবে না। জি, তাহলে ন্যায় পরায়ণ নেতা হতে হবে। সময় নাই তো, আর 10 মিনিট লিব, কিছুক্ষণ কালেকশন করব, ঘড়ি দেখছি আর চালাচ্ছি। তো একটা হলো, দ্বিতীয় নম্বর কি, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, যেই যুবক তার যৌবন বয়সে আল্লাহ রাস্তায় অতিবাহিত করেছে, আল্লাহ রাস্তায় কাটিয়েছে, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে, যেই যুবকটা যার যৌবনটা আল্লাহ রাস্তায় কেটেছে। জি, এবার যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আরশের নিচে ছায়া, আজকে বর্তমান ইয়ং জেনারেশন যারা যুবক আছে ওরা আরশের ছায়া পাবে? জি, কারণ আজকের ইয়ং জেনারেশন যুবক যারা, যুবতী যারা, তারা মনে হয় আল্লাহর ইবাদতে পার করছে। জি, অবস্থা খুব কঠিন। বর্তমান প্রেক্ষাপট, আজকে যুবক রসাতলে চলে গেছে। ইসলাম, দিন ইসলামকে বাদ দিয়ে তারা দুনিয়ার নীতি, অর্থাৎ দুনিয়াবি কার্যকলাপ, অর্থাৎ বেদুইনের অবিশ্বাসীদের কালচার নীতি তারা মেনে চলছে, সংস্কৃতিকে তারা গ্রহণ করেছে। আল্লাহর ইবাদত কোথায়? জি, দেখেন আজকে বর্তমানে যুবকের অবস্থা, বর্তমান যুবকের মাথার চুল দেখেন, বর্তমান যুবকের তার শরীরের ফিগারের বাহার দেখেন, চুলের স্টাইল দেখেন। বর্তমান যুবক মোবাইল হাতে, একদম দামি দামি মোবাইল ব্যবহার করছে, একটা দুইটা করে মোবাইল বাধা নয়, আমি বলছি না বাধা নয়, কিন্তু আজকে যুবকরা রসাতলে চলে গেছে। দেখেন আজকের বর্তমানে যুবক যুবতী মোবাইলের মাধ্যমে যতগুলো মোবাইল আমরা ব্যবহার করছি, আমার যুবক ভাইয়েরা, এই সবচাইতে মারাত্মক যদি গুনার কাজ থাকে তো এই মোবাইলের মাধ্যমে।
মোবাইলের মাধ্যমে আজকের ইয়ং জেনারেশন ধ্বংস হয়েছে। কি করে? রাত 12টা 1টা পর্যন্ত জেগে আছে। আজকে একটা এমন একটা কালচার হয়ে গেছে, ফ্যাশন হয়েছে, নিয়ম নীতি হয়েছে, যাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখন সংক্ষিপ্ত নাম দিয়েছে জিএফ আর বিএফ। জিএফ মানে গার্লফ্রেন্ড, বিএফ মানে বয়ফ্রেন্ড। আজকে এটা সামান্য হয়ে গেছে, বাপ মার মাথা ব্যথা নাই। যুবক বলো, তোমার এই হালাতে তুমি কি করে তোমার এই যৌবন সময়টাকে যে নষ্ট করছো? তোমার কি মনে হয় যে আমি আরশের নিচে ছায়া পাবো, নেব? কি অবস্থা আজকে মোবাইলে! আজকে যুবকরা শেষ হয়ে গেছে, অথচ যুবকের দাম কত? আল্লাহ রাসূল বলছেন ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে তোমরা 5টা জিনিসের মূল্যায়ন করো। নাম্বার 1, সাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবন পেয়েছো, এই যৌবনকে তুমি কাজে লাগাও বার্ধক্য আসার আগে। তুমি যৌবনের মূল্যায়ন করো, যৌবনকে তুমি নিয়ামত মনে করো, গনিমত মনে করো। যৌবন তুমি পেয়েছো, এই যৌবন একবারই পাবে, দ্বিতীয় চান্স পাবে না। দেখেন না কত বাপজি, কত বৃদ্ধ অবস্থায়, বয়স হয়ে গেছে 60-70 বছর হয়ে গেছে, চায়ের দোকানে আর ভাতের টেবিলে বসে যখন ওকে পানি দেওয়া হয়েছে তো পানিটা ঠিক মতন করে খেতে পারছে না। 1 গ্লাস পানি খেছে, তো 1 গ্লাস পানি খেতে 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 অর্ধেক পানি ওর কাপড়ে পড়ছে, না ওর থালাতে পড়ছে, জমিনে পড়ছে, ব্যালেন্স শেষ। এখন যদি ওই বাপজি বলে আল্লাহ আমাকে যৌবনটা ফিরিয়ে দাও, একবার পাবে, দ্বিতীয় চান্স পাবে না। একবারই আল্লাহ তোমাকে যৌবনটা দান করবে, একবারই পেয়েছে তো একবারই পাবে, দ্বিতীয় চান্স তুমি পাবে না। কিন্তু যুবক, তুমি তোমার যৌবনটাকে কোথায় কাজে লাগালে? ছেলের মেয়ের পেছনে তুমি সময় ব্যয় করেছো। নারী ও বোন, তুমি ছেলের পিছনে সময় ব্যয় করেছো। স্কুল গেলে কলেজ গেলে একা ভালো লাগে না, তুমি সঙ্গী আবার চয়ন করো। তোমার সঙ্গী কে মেয়ে ছেলে লাই? তোমার সঙ্গী বয়ফ্রেন্ড হয়েছে, তোমার সঙ্গীকে তো গার্লফ্রেন্ড হয়েছে। এ করে তুমি মোবাইলে সম্পর্ক তৈরি করে নিয়ে রাত 12টা 1টার সময় তার সঙ্গে চ্যাটে লিপ্ত আছো, মেসেঞ্জারে আছো, হোয়াটসঅ্যাপে আছো। তুমি মনে করছো কি আনন্দের মধ্যে বসবাস করছি। বাপ মাও বেতাল হয়ে গেছে, মোবাইলটা দিয়ে সন্তানদেরকে শেষ করেছে। তো বাপ মা হলো প্রথমে দায়ী। বাপ মা ছেলে মেয়েদের মোবাইল দিয়ে শেষ করেছে। তারপরে দ্বিতীয়ত আমার ব্যক্তিগত মত, অনেকেরই মত, আজকে সরকার শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে আর সবার হাতে মাধ্যমিক পাস হলে একটা করে মোবাইল ধরিয়েছে। এটা সবচাইতে মারাত্মক। আপনি মত কি হবেন যা হবেন জানি না, আমি আমার জ্ঞান গর্ভ থেকে বলছি, আমি যতটুকু বুঝেছি ততটুকুই বলছি। আজকে সরকার মোবাইলটা যদি বাদ দিয়ে ভালো শিক্ষার ব্যবস্থাপনা করত, তাহলে এই হালাতটা হতো না। আজকে মাধ্যমিক পাস হতে গিয়ে প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে মোবাইল আছে। তো মোবাইল দিয়ে কি হচ্ছে বাপ মা টের পায় না, বাপ মা বুঝতে পারে না। বাপ মা মনে করছে দুনিয়াটা মনে হয় এইরকম, কিন্তু রসাতলে যাবে। কারণ একটা ছেলের হাতে যদি মোবাইল থাকে, বুদ্ধিজীবী একজন পোস্ট করেছেন, তিনি বলছেন কোনো বাপ মা যদি ছেলে কিংবা মেয়েকে মোবাইল দেয়, তাহলে ওই বাপ মা জেনে রাখুক ওই মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিয়েছে। আপনি ভাবছেন আমি ঘুমাইনু, 10টা হলো, নামাজ পড়নু, এশারের নামাজ, ঘুমিয়ে গেল, আর আমার ছেলে মেয়ে মনে শুতে ঘুম পাচ্ছে। তুমি ভালো করে তালাশ লাও, তোমার মেয়ের হাতে যদি মোবাইল আছে, ও ঘুমায়নি, 11টা 12টা পর্যন্ত জেগে আছে। কি কারণ? দিনের বেলায় অপেক্ষমান থাকে কখন রাত হবে আর কখন আমার কাজ শুরু হবে। রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রয়, যুবক যুবতী তখন প্রেমের কথা কয়। রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রয়, যুবক যুবতী তখন ফোনে কথা কয়। আরে মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লেখাপড়া ছাইরা দিছে, মরার প্রেমে পড়ি। সারাটা দিন চিন্তায় থাকে, সারাটা দিন চিন্তায় থাকে, রাত কখন গভীর হয়, যুবক যুবতী তখন মনের কথা কয়। যুবক বয়সটা শেষ। যুবক, তোমাকে একটা কথা বলি, যদি তুমি
আল্লাহর আরশের ছায়া নিতে চাও, ও বোন তুমি যদি আরশের ছায়া পেতে চাও, তাহলে তোমাকে এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আজ থেকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি আর কোনো ছেলের নাম্বার রাখলাম না। ও ভাই তোমাকে বলে, বন্ধু তোমাকে বলে, আজ থেকে আমি কোনো মেয়ের মোবাইল নাম্বার রাখলাম না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। কেন কেন? আমার এই যৌবনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিষ্ণু বলছেন লা তাজুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামসিন। বিষ্ণু বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের ময়দানে কোন আদম সন্তানের পা এক বিন্দু নড়াচড়া করতে পারবেন না, যতক্ষণ না তারা এই 5টার প্রশ্নের সম্মুখীন না হবে। নাম্বার 1, 1 নাম্বার আন উমুরিহি ফিমা আফনাহু, তার জীবনটাকে সে কিভাবে চালিয়েছে। 50 বছর জিন্দেগি পেয়েছে, 60 বছর পেয়েছে, হিসাব দাও। তারপরে কোনো কথা 1 নাম্বার প্রশ্ন করা হবে আন উমুরিহি ফিমা আফনাহু। নাম্বার 2 ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবনটাকে কেমন করে পার করেছো, কোথায় কাটিয়েছো, কিভাবে কাটিয়েছো, আজকে হিসাবটা তুমি বুঝিয়ে দাও। হিসাব যতক্ষণ না বুঝাবে রে, ততক্ষণ পর্যন্ত তোমার কদম, তোমার পা নড়াচড়া করার কোনো সুযোগ থাকবে না। দাও হিসাব। যৌবন পেয়েছো, যৌবন বয়সে খুব মাস্তানি দেখিয়ে দিয়েছো, আরে কে আসবি আয়। এই যৌবন ওই কাজের লেগে লাই, অহংকার, তাকাব্বুর, পয়সা আর আপনার স্টাইলের বহর আর মেয়েদের পিছনে তোমার আড্ডাবাজি, এই জিনিসটা তোমাকে বুঝিয়ে দিতে হবে কেমন করে তুমি পার করেছো। বোন সচেতন হও, ভাই সচেতন হও, বেঁচে থাকার চেষ্টা করো। মোবাইলকে ব্যবহার করো, কিন্তু মোবাইলকে কন্ট্রোল করো। কেন? মোবাইল এমন হয়ে গেছে, মোবাইলকে তুমি চালাবে, মোবাইল এখন তোমাকে চালাচ্ছে। এখন এমন অবস্থা হয়ে গেছে, মোবাইল আমি চালাবো কি, মনে হয় মোবাইল আমাকে ঘুরিয়ে চালাচ্ছে। এমন অবস্থা হয়নি? এমন আজকে বর্তমান অবস্থা হয়ে গেছে। আমি লম্বা করব না, আর কিছুক্ষণ কি 2 নাম্বার কি ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। নাম্বার 3 ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। নাম্বার 3 নাম্বার হচ্ছে যে লোকটা, যেই যুবকটা যার সম্পর্কটা মসজিদের সঙ্গে সবসময় লেগে আছে। আসর জোহর পড়লো, কখন আসর হবে আমি নামাজ পড়ব, আসর পড়লাম, মাগরিব কখন হবে আমি পড়ব, এই দিলটা সব সময় তার মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে আছে। বিষ্ণু বলছেন যার এই অন্তরটা সব সময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইস্তামা আলাই ওয়া তাফাররাকা আলাই, ওই লোকটা, যেই লোকটার ভালোবাসা জনে ভালোবাসে আল্লাহর জন্য, আল্লাহর জন্য তার এক অপরকে ভালোবাসে, কিন্তু আল্লাহর জন্য তাদের সম্পর্ক হয়েছে, আবার আল্লাহর জন্য তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়েছে, এই রকম লোক আরশের নিচে ছায়া পাবে। আর তারপরে বলছেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইস্তামা আলাই ওয়া তাফাররাকা আলাই ওয়ারাজুলুন তার 5 নম্বর হচ্ছে, 5 নম্বর বিশ্বনবী বললেন ওই লোকটা, যেই উচ্চ বংশীয় মহিলা, উচ্চ বংশীয় নারী কোন পুরুষকে একটা ডাকলো, ডাকার পর বলছে ওরে আয় আয়, তুই আমাকে নে, আমি তোর জন্য প্রস্তুত আছি, তুই আমার দিকে চলে আয়, এবং আমি তোকে অফার দিলাম। কোন উচ্চ বংশীয় মহিলা যদি ডাকে আর ওই সময় যুবকটা বলে দেয় ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আর ভয় করি বলে সে তার কাছে গেল না, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে। ওই যুবকটা আরশের নিচে ছায়া। কে? একটা মেয়ে বলছেন হ্যালো, আপনি সঙ্গে বলছেন নারীর গল্প, নারীর আওয়াজ, বাট ফোন রাখ, রেখে দিলেন। ফের কেউ লাগাচ্ছে, কার সঙ্গে সম্পর্ক হলো, কেউ আপনাকে খুব প্রস্তাব দিচ্ছে কোন নারী, আপনি বলছেন সিধা হাঁট, আমার রাস্তা আমি, তোর রাস্তা তুই। আপনি সুযোগ পাচ্ছেন, কিন্তু সুযোগটা কেটে দিচ্ছেন, এড়িয়ে দিচ্ছেন। জি না, কারণ আমি আল্লাহকে ভয় করি। সাবধান বোন, সাবধান হয়ে যাও। এ বলে তুমি এড়িয়ে চলে গেলে, তাহলে ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে। জি, যুবক পারবে? কোন মেয়ে তোমাকে, সুন্দরী মেয়ে তোমাকে ডাকলো, তোমাকে অফার দিল, তো তুমি অফারটাকে প্রত্যাখ্যান করবে, বাদ দিয়ে দেবে? তোমার দ্বারা সম্ভব হবে? জি। তাহলে ছোট্ট করে একটা বলি, তাহলে তোমার মনে ইমানি তাজা বাড়বে। কেমন?
উবাইদ বিন উমাইর একজন বিজ্ঞ, একজন আলেম মক্কার। উবাইদ বিন উমাইর একজন বিজ্ঞ আলেম, এত বড় পণ্ডিত আল্লাহওয়ালা মানুষ। তো মক্কার একজন স্ত্রী, একজন বিবি আয়নার সামনে মুখের চেহারাকে দেখছে, দেখার পর বলছে, মা আমার চেহারা দেখছি। আর স্বামীকে বলছে, স্বামী তুমি তো পাগলা হয়েছো, যাকে ডাকবো সেই পাগলা হবে। বলছে, তোর মাথা খারাপ, কি বলছিস তুই? বলছে, ঠিকই বলছি, দেখছেন আমার চেহারা দেখছেন? চেহারা আমার এত সুন্দর, যে কোনো ছেলেকে ডাকবো ও পটে যাবে। তখন ও স্বামী বলছে রাগে জ্বালাতে, তোর মাথা খারাপ, তুই সুন্দরী বলে যেমন তাই বলবা? বলছে, এমন একজন লোক আছে যে লোকটার কাছে যা তোকে পাত্তাই দিবে না। বাজি খেলছে যে তুমি কেমন কথা কইছো, আমার স্বামী আমাকে পাত্তা দিবে না, মানে আমাকে পারমিশন দাও, একবার বলে দেখো ওই লোকটাকে যদি আমি পাগলা না করে দিই। যা তোকে পারমিশন দিনু। উবাইদ বিন উমাইর দাস দিচ্ছেন আর ওই সময়তে চলে গেছে। এমন সুন্দর করে সেজেছে ও। মেয়ে সৌন্দর্য প্রকাশ করলে, বহি প্রকাশ করলে তো সুন্দর হবে, এত সুন্দর করে ও সেজেছে, দেওয়ার কাজ চলে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি করে ঢুকলে? এই পোশাকে কেমন করে আমার কাছে ঢুকলে বলো? বলছে, আপনি আমাকে রাগ করিয়েন না, আমি ঢুকে পড়েছি, যেভাবে হোক আমি ঢুকে পড়েছি। তো বলছে, তুমি এই কাপড়ে এমন ভাবে এসেছো যে তুমি আমার কাছে কেন এসেছো? তো মেয়েটা বলছে, হুজুর আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি, আমি আপনার প্রেমে আত্মহারা হয়ে গেছি। আপনার যখন থেকে শুনেছি আপনাকে ছাড়া আর ভাল লাগে না, আপনাকে আমি অফার দিয়ে দিলাম, আপনি আমাকে ভোগ করতে পারেন, আমার কাছে আপনি আসতে পারেন, এটা আপনাকে সুবর্ণ সুযোগ দেওয়া হলো। যেমনই কথা বলা, উবাইদ বিন উমাইর বলছেন, খবরদার এরকম কথা তুমি বের করো না। শোনো, বলছে, আমি বের হব না যতক্ষণ পর্যন্ত তুমি আমার কথার সাড়া না দেবে। তখন উবাইদ বিন উমাইর কত চালাক মানুষ ছিলেন, তখন তিনি বলছেন, একে তো বের করতে হবে, একে একটা ভয়ের মধ্যে নিয়ে আসতে হবে। তখন বলছেন, ও মহিলা শোনো, ঠিক আছে তোমার আমি আবদার পূরণ করে দেব, আমি তোমার দিকে ঝুঁকি মারব, তবে আমার কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। নাম্বার 1, বলো তুমি, এ মহিলা তুমি বলো, যখন তোমার মালাকুল মউত আসবে, যখন তোমার প্রাণ পাখিটাকে বের করে নিয়ে যাবে ওই সময়তে, আর আমি যদি বলে, আসো মেয়ে এখন আমরা দুজনে নির্জনে চলে যাই, আচ্ছা বলো তো তুমি এটা কি চাইবে? মহিলা বলছেন, না না না, এটা কেন চাইবো? আমার প্রাণ পাখি বেরিয়ে যাবে, আত্মা বের হবে, মালাকুল মউত বের করে দেবে, ওই সময় আমার মরণ হবে, আমি ওই সময় খারাপ কাজ করতে পারি না। এবার বলছে, তাহলে ঠিক আছে চলো, তোমাকে কবরে নিয়ে যাওয়া হলো। ধরো, এবার কবরে নিয়ে যাওয়ার পর যখন মনকার নাকির যখন তোমার কাছে আসলো, আর আমি ওই সময় যদি বলি, চলো মেয়ে তোমার তামান্নাটা আমি মিটিয়ে দিই, আচ্ছা তুমি কি চাইবে? মেয়ে বলছে, না না না, ছি ছি ছি, না না, এটা তো কখনোই আমার দ্বারা সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে চলো, উত্তর ঠিক আছে। এবার বলো, যখন কিয়ামতের ময়দানে হাজির করা হবে, আর আমি যদি বলে, ও মেয়ে চলো তোমার তামান্নাটা মিটিয়ে দিই, আচ্ছা তুমি কি চাইবে? মেয়ে বলছে, না না না, এটা আমি তো কখনোই চাইবো না। তো এই করতে করতে পুলসের রাত পর্যন্ত যখন তাকে প্রশ্নের সম্মুখীন করা হলো, ওই মহিলাটা আর থাকতে পারলো না, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে সে ব্যাকেট কেটে বাড়ি চলে গেল। স্বামী আবার উল্টা হয়ে গেছে। কি হয়েছে? স্বামী আবার দেখছে আমার বিবি এত সুন্দরী ছিল, এত সুন্দর করে সাজতো, আজকেও তাপসীর মতন হয়ে গেছে, ওকে আর প্রেমিকার মতন পাচ্ছি না। উবাইদ বিন উমাইর কি এমন কথা দিয়েছে যে আমার বিবি আর আগেকার মতন হচ্ছে না। জি, যারা প্রকৃত আল্লাহকে ভয় করে তারা কোনোদিন কোনো মেয়ের পাত্তা দিবে না। তবে যারা আল্লাহকে ভয় করে না, যারা লম্পট বেঈমান, সেই লম্পট বেঈমানেরা মেয়েদের পিছনে পিছনে ঘুরবে। কিন্তু যারা প্রকৃত যুবক, যেই যুবক বলে আমি হলাম প্রকৃত যুবক, বীর যোদ্ধা, সেই যুবক যে মেয়ের ওয়ার্ডস পারমিশন পেলেও মেয়েকে অ্যাভয়েড করে দেয়, চলো তোমাকে আমি এই সুযোগ দিতে পারি না, আমি আল্লাহকে ভয় করি। জি, 6 নম্বর, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 6 নম্বর হচ্ছে যে যেই ব্যক্তি দান করলো, দান করছে, কিন্তু দান করার সময় ডান হাত দান করছে কিন্তু বাম হাত টের পাচ্ছে না, লোককে জানাচ্ছে না, এমন ভাবে ও দান করছে যে দান করার কারণে এক কথায় আশেপাশে জানতে পারছে না। এমন করে উদাহরণ দেওয়া হয়েছে, ডান হাত দিল বাম হাত জানতে পারলো না। এই রকম যদি কেউ দান করে তাহলে সে আরশের নিচে ছায়া পাবে। আর 7 নম্বর
নম্বর ওয়ারজুলুন যাকারাল্লাহ ওয়া খালিয়ান ফাফাজাত আইনা। 7 নম্বর ওই ব্যক্তিটা আরশের নিচে ছায়া পাবে যেই যুবকটা রাতের সময় তার চোখ দিয়ে অশ্রু ঝরেছে, আল্লাহর ইবাদতে আল্লাহর জিকিরে কাটিয়ে দিয়েছে, আর চোখ দিয়ে তার পানি ঝরঝর করে ঝরেছে, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে। আমি লম্বা করলাম না, পরে 3-4টা তাড়াতাড়ি করে কুটে নিয়েছি। ভাই বন্ধু জি, আমি আপনাকে বলতে চাচ্ছি এই দুনিয়ার মোহ ফিতনাতে থাকিয়েন না। আর যদি আরশের ছায়া পেতে চান, দুনিয়ার কতদিন এই দুনিয়াতে থাকার জন্য আজকে আমরা দৌড়াদৌড়ি লাফালাফি ছুটাছুটি। আজকে যদি এসআইআর এর নাম যদি প্রথম আপনি দিয়েছেন, তারপরে হিয়ারিং এ আপনাকে ডাকছে, জি প্রত্যেককে হিয়ারিং এখন ডাকা হচ্ছে। কেন? যে প্রমাণ করে যাও তুমি ভারতের নাগরিক কিনা। এত কিছু দেওয়ার পরে আবার ডাকা হচ্ছে। শুধু আপনাদের এলাকা বলে নয়, আমাদের এলাকা তো আরো ভুরি ভুরি, এক একটা বুথে 600 জনের নামে হিয়ারিং আসছে, 600-700 হিয়ারিং। এসো তুমি বুঝিয়ে যাও তুমি ভারত না। কি দিয়ে বুঝাবো? ওই জন্য এখন সোশ্যাল মিডিয়াতে সব মানুষও খেপা পাগলা হয়ে গেছে। কইছে দাদার মাটির কবর লিয়েছিলে, এবার তুই পাগলা খেপা পাগলা হয়ে গেছে। কি করবে? একজনকে দেখছি মাথায় টিনে করে যা দলিল ছিল সব মাথায় করে চলেছে, লে এবার কি লিবি? আমি বুঝতে পারি না কিছু। কি দিব তোকে? কি লিলে আমি ভারতের নাগরিক হব? বাপ দাদা যেখানে মরে গেল সেখানে। তো যাই হোক, আপনারা চেষ্টা করুন, আল্লাহর কাছে দোয়া করুন। আমি যেটা বলতে চাচ্ছি, দুনিয়ার ব্যাপারে আপনি এত কিছু রেডি করছেন যে আমি ভারতের নাগরিক কিভাবে প্রমাণ করব, এজন্য আপনার ভয়। না তো আমাকে ডিসেল ক্যাম্পে ভরবে কিনা এ আপনার ভয়, কিন্তু কবর বলে ভয় নাই, কিয়ামতের ময়দান বলে ভয় নাই। ওটাকে নিয়ে আগে ভাবুন। এটা তো 50-60 বছরের জিন্দেগি, আবাদান আবাদান আপনাকে থাকতে হবে, যেখানে রাস্তা নাই। এক লাশ যদি জাহান্নামে ঢুকে যান, রাস্তা খুব খাতারনাক, জাহান্নাম ভয়াবহ জায়গা। অতএব বিচারের ময়দানে মাথার উপরে সূর্য যদি আপনি না নিতে চান, যদি ওখান বিপদ থেকে বাঁচতে চান, তাহলে আরশের ছায়া পেতে হলে 7টা শ্রেণীর মধ্যে আপনাকে ঢুকে যেতে হবে, তবেই আপনি আরশের নিচে ছায়া পাবেন। বিস্তারিত আলোচনা নয়।